আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহর ঘরের জন্য অনেক কিছু দিয়েছেন, আর এটা একটা ভালো বিজনেস। আমরা মানুষের সঙ্গে মানুষের বিজনেস হয়, তাই না? আর এই যে দান মসজিদের জন্য দিচ্ছেন, এটা কার সঙ্গে বিজনেস হচ্ছে? আল্লাহর সাথে বিজনেস হচ্ছে। আর আল্লাহর সাথে বিজনেস হলে এর মুনাফা অনেক বেশি। দুনিয়ার মানুষের সাথে যদি আপনি বিজনেস করেন, ঠকে যাওয়ার ভয় থাকে, 2 নম্বরই হয়ে যাওয়ার ভয় থাকে, চিটিংবাজি হয়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু আপনি যে ব্যবসায় পুঁজি লাগাচ্ছেন, এটা কার সঙ্গে ব্যবসা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ব্যবসা। আর এই ব্যবসার একটা দুনিয়াবি দৃষ্টান্ত আপনাকে আমি 1 মিনিটের জন্য দিয়ে বক্তব্য শুরু করছি। এখন ধরে নেন জান্নাত থেকে 2টি লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রামে পাঠিয়েছে। 2টি লোককে। একটি লোক ছিল সাধারণ, আর একটি লোক ছিল খুব দানি, মাদ্রাসা মসজিদে দান ধন করত। আচ্ছা, এখানে যারা বসে আছেন, আপনার দাদুর সঙ্গে আপনার পরিচয় ছিল, বা আপনি আপনার দাদুকে দেখেছেন, এরকম মানুষ তো অনেক আছে। দেখেছেন দাদুকে, দাদুর দাদুকে দেখেছেন, এরকম কেউ আছেন? আর সম্ভব নয়। এখন দাদুর দাদুর নামে জমি ছিল, সেই জমি তার বেটা পেয়েছে, তার বেটার সূত্রে আপনার দাদু পেয়েছে, আপনার দাদুর সূত্রে আপনার বাপ পেয়েছে। আপনার বাপ মারা যাওয়ার পরে জমি রেকর্ড কেটে আপনার নামে দলিল রেকর্ড সব কিছু হয়ে গেছে। এখন যে লোকটা জান্নাত থেকে এসেছে বা আল্লাহ পাঠিয়েছে, ওই লোকটা আপনি যখন বর্তমানে বসবাস করছেন এই জায়গাটার মূল মালিক হচ্ছে সে। এবং সেই লোকটা এসে যদি আপনার কাল সকালে দরজা ঠুকে বলে, এই সব জমি আমার, তুমি যা লিচু বাগান চাষ করেছো সব আমার, এগুলো আমার ছিল, আমার জমি আমি দখল করব। কাগজ কিন্তু 2024 সালে এখন আপনার নামে। আচ্ছা বলুন তো, ও বাঁচবে না মরে যাবে? মার খেয়ে মরে যাবে। যে কে রে, তোকে চিনি না জানি না, কেউ নয়, বেকার লোক, পাজি কোথাকারে, চিটিংবাজ। কাগজ আমার, জমি আমার, আইনও তাই বলে। কিন্তু একটা দাতা লোক যে এসেছে, আল্লাহ যাকে পাঠিয়েছে, সে মসজিদে কিছু জমি দিয়ে গিয়েছিল। এই যে মসজিদটা হয়েছে, এখন 200 বছর পরে ওই লোকটা এসেছে। ভালো করে বুঝবেন, এই 200 বছর আপনার মসজিদ এইটা না থাকলেও হয়তো বিল্ডিংটা ভাঙা হতে পারে, ওখানে আবার অন্য কোনো মসজিদ হবে, বিল্ডিং নতুন কনস্ট্রাকশনের কাজ হবে। আচ্ছা, ও যদি এসে বলে যে এই মসজিদের জমিটা আমার দান করা, আচ্ছা বলুন তো দেখি, এটা মানুষ প্রমাণ করতে পারবে কি পারবে না? পারবে? পারবে। কারণ এই জায়গাটার হাত বদল হয়নি। হাত বদল হয়েছে? কিয়ামত পর্যন্ত হাত বদল হবে? হবে না। মসজিদে জমি দান করেছে কে? লেখা হয়েছে দলিলপত্রে, আব্দুর রহমান বেনিয়া গ্রামের দান করেছে মসজিদে জমি। এটা কিয়ামত পর্যন্ত দলিলে থাকবে, আব্দুর রহমানিয়ের দাতা। থাকবে কি থাকবে না? থাকবে। কিন্তু আপনি 3 পুরুষ আগে একটা লোক যদি এখানে এসে বলে এই লিচু বাগানটা পুরো আমার ছিল, তার পিঠের চামড়া থাকবে না। কথা রাইট নয়? একদম। ওই জন্য বিজনেস যদি করতে হয় আল্লাহর সাথে করুন। এ বিজনেস এমন এক বিজনেস যে আপনার নাম কাটার ক্ষমতা পৃথিবীর কারো নেই। এই যে মসজিদটা হয়েছে, বিশাল সুন্দর মসজিদ, জায়গাটা ধরে নেন কেনা হয়েছে, কিন্তু মসজিদের ফ্যানগুলো তো কেউ একজন দিয়েছে, মসজিদের সিমেন্টটা তো কেউ একজন দিয়েছে, মসজিদ কিনতে, জায়গা কিনতে তো টাকাটা কেউ না কেউ দিয়েছে, দিয়েছে না? তাহলে বলুন, যে লোক দান করেছে এর নাম জীবনে আর পরিবর্তন হবে না। সে আব্দুর রহমানি এর মেন দাতা, কিয়ামত পর্যন্ত কাগজ প্রমাণ করবে। আল্লাহু আকবার। ওই জন্য বিজনেস আল্লাহর সাথে করবেন। আল্লাহর সাথে বিজনেস করলে
আপনাকে আল্লাহ কোনোদিন ঠকাবে না, কোনোদিন ঠকাবে না। আর একটা কথা বলে দিই, আব্দুল শুকুর সাহেব এসে অনেক চাওয়াচাবি করছিলেন, দেন দেন দেন। আসলে উনি কিভাবে মানুষকে বুঝিয়েছে আমি জানি না। আমি একটা সামান্য কথা বলে দিই, শুনে রেখে দেন। আচ্ছা, আপনি বলুন, আপনার আব্বা বেঁচে আছে? আপনি বেঁচে আছে? কতদিন আগে মারা গেছে? আন্দাজে বলুন। 20 বছর? 2-3 বছর। 2-3 বছর আগে ওনার আব্বা মারা গেছে। আচ্ছা, আপনি মাঝে সাঝে সত্যি কথাটা বলবেন, আপনার আব্বার কবরে গিয়ে বলেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও? যায় না। এর নাম পৃথিবী। এর নাম কি? পৃথিবী। ওই লোকটা নিজেই স্বীকার করছে যে আমি যাই না, কিন্তু ওই লোকটার বাপ সারা জীবন পরিশ্রম করেছে ওর ভবিষ্যতের জন্যে, করেছে না? আমার বেটা কি করে ভালো খাবে, আমার বেটা কি করে বাড়ি করবে, আমার বেটা চাকরি কি করে হবে, আমার বেটার জমি কি করে হবে, আমার বেটা ভালো বউ হবে কি করে, আমার বেটা কি করে সুখে থাকবে। সারা জীবন ওর মতো করে ও পরিশ্রম চালিয়ে গেছে আমার বেটা সুখের জন্যে। কিন্তু আজকে 3 বছর সেই লোকটা কবরে শুয়ে আছে, বেটার একদিনও যাবার টাইম হলো না যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও। এর নাম পৃথিবী। যে ব্যাংকে টাকা আপনি জমা করে রেখে যাচ্ছেন আপনার বেটা বইয়ের জন্য, আপনি 1 মিনিটের জন্য পৃথিবীতে নেই, এটা আপনি ধরে নিন। আপনি হয়তো ভাবছেন যে আমি মারা গেলে আমার স্ত্রী কি করে চলবে, আমার মেয়ের কি করে চলবে। পৃথিবী আপনার জন্য অনুপরিমাণ সামান্য সময়ের জন্য থেমে থাকবে না, ওর গতিতে চলবে। আপনি মরে দেখুন, বরং আপনি মরে গেলে আপনার বেটা বেটিরা বেশি বিপদে পড়বে জায়গা জমি ভাগ করা নিয়ে। আপনি যান, মরে দেখুন একবার। এটা তো দৃষ্টান্ত, এটা দেখে আপনার শিক্ষা হয় না যে যে লোকটা মারা গেল তার বেটা কবরে গিয়ে একবারও বলে না যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও। আর 5 বছর পরে বাপের কবর চিনতেই পারবে না যে আমার আব্বাকে কোন জায়গাটা দিয়েছিলাম কবরস্থানে। চিনতে পারবে? চিনতে পারবে না। আপনি এখন হয়তো ভাবছেন যে আমার বেটা বেটি হাবি যাবি, সব কিছুই না, সব ফালতু, কিচ্ছু না সব। তবে আপনাকে আমি বলিনি যে আপনার অ্যাকাউন্ট 0 করে দিয়ে সব বেনিয়াগ্রাম মসজিদে দেন, এটা আমি বলিনি। এটা হাদিসেও মানা করা আছে। সন্তান তোমার পরিবারের জন্য রেখে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। আল্লাহর রাস্তায় কি করো? ব্যয় করো। এটা আমি শুরুতে আপনাদেরকে ভাবালাম, লাস্টে আবার আপনাদেরকে আরো কয়েকটি মূল্যবান কথা আপনাকে ভাবাবো ইনশাল্লাহ। 1, আমরা জানি যে কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন, অর্থাৎ বিচারকের বিচারক সেদিন কে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরসিতে বসে থাকবেন কিয়ামতের মাঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিয়ামতের মাঠে মানুষকে 3টি দলে ভাগ করবেন। কটি দলে? 3টি। কোরআনের শব্দ এসেছেন আসহাবুল ইয়ামিন। এক দল থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে। আর কোরআনের শব্দ এসেছে আসহাবুস শিমাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে একটা লোক থাকবে, এক দল। আর একটা দল থাকবে ওয়াসাবিকুন আস-সাবিকুন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থাকবে, একদম সামনে। এক দল ডান দিকে, এক দল বাম দিকে, এক দল থাকবে কোথায়? সামনে। এর 3টে দলের ভিতরে 2টি দল কোনো হিসাব লাগবে না, কিছু না, ওরা এমনিতেই জান্নাত চলে যাবে। কারা? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে থাকবেন তারা জান্নাত চলে যাবে। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থাকবেন তারা কারা? আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। 4 শ্রেণীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থাকবে। 1, নবীগণ। 2, সাহাবীগণ। 3, শুহাদা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে তারা। ওয়াস-সালিহিন, সৎকর্মশীলগণ। তারা কোথায় থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। এখন কিয়ামতের মাঠে বিপদের সম্মুখীন কারা? যারা বাম দিকে থাকবে, তাই না?
তাহলে বাম দিক আর ডান দিক এই দুটো দিক হচ্ছে সাধারণ মানুষের জন্য, আর সামনের দিকের যে মানুষগুলি এগুলো অসাধারণ মানুষ, যারা পৃথিবীতে এসেছিলেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থাকবেন। অসাধারণের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, নবী ইব্রাহিম থাকবেন, ইসমাইল থাকবেন, আবু বকর থাকবেন, উসমান থাকবেন, আলী থাকবেন, আব্দুর রহমান ইবনে আউফ থাকবেন। পৃথিবীর যত মানুষ এসেছিলেন আল্লাহওয়ালা মানুষ, যারা উচ্চ পদের স্থান অধিকার করেছিলেন তারা সামনে থাকবে। মানে ওই দলে আমরা ঢুকতে পারবো না ধরে নেন। তাহলে আমরা দুটো দলে থাকবো, একটা ডান দিকে একটা বাম দিকে। ডান দিকের লোক খুব আনন্দের সঙ্গে থাকবে, বাম দিকের লোক কঠিন কি বিপদে থাকবে, এবং তাদের জন্য কোথায় জায়গা? জাহান্নাম। জাহান্নামটা বেশ আপনি বেশ ভালো করেই বলে দিলেন তো, মানে ওটা বলতে একবার ভাবলেন না যে এটা যে কি। আল্লাহু আকবার। এটা যদি আল্লাহ রসুলের সাহাবীদের মজলিস যদি হতো তা এতক্ষণ সাহাবায়ে কেরামগণ কেঁদে পাগল হয়ে যেত জাহান্নামের নাম শুনলে। আল্লাহু আকবার। জাহান্নাম তো অনেক দূরের ব্যাপার, অনেক দূরের। শুধু কিয়ামতের মাঠটা কেমন হবে, যে জায়গাটা আপনাকে দাঁড় করানো হবে, এই জায়গাটা কেমন আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাস ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমরা জানি পৃথিবীতে যে ভূমিকম্পগুলি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, পেপারপত্র পত্রিকার মাধ্যমে আমাদের চোখের সামনে ভেসে আসে, ভূমিকম্প হয়। বৈজ্ঞানিক তত্ত্ব হচ্ছে এই যে মাটির তলাতে একটা স্তর আছে, প্লেট আছে, প্লেট সরে গেলে মাটি কাঁপতে কাঁপতে আস্তে আস্তে ভূমিকম্প হয়, ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাখ্যা বিশ্লেষণ শুনি না শুনি। কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, আপনার পত্রিকা দেখেছেন? তুরস্কের মাটিতে বৈজ্ঞানিকগণ তত্ত্ব দিচ্ছেন যে তুরস্কের মাটিতে যে ভূমিকম্পটি হয়েছে, মূল ভূমিকম্পটি মাটি ছাড়া ৮,০০০ ফুট নিচেই মূল ভূমিকম্পর উৎপত্তি। মাটি ছাড়া কত ফুট? আর মূল ভূমিকম্প হয়েছে, তার ফলে উপরের বিল্ডিং গুলো থরথর থরথর করে কাঁপতে কাঁপতে সব ভেঙে ধূলিসাৎ হয়ে গেল। এটা তো দুনিয়ার ভূমিকম্প, 2023 সালের ভূমিকম্প এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভূমিকম্প সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কিয়ামতের দিনের ভূমিকম্প এইভাবে হবে। আমরা দুনিয়ার যে ভূমিকম্প দেখতে পাই ওটা এইভাবে থরথর করে কাঁপে। পানিতে দেখলে অনুভব করা যায়, পুকুরের পানি দোল খায়, দেখতে পাওয়া যায় না? দেখতে পাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ঢালাই মেশিনে যেমন বালি পাথর দিয়ে উল্টে পাল্টে দেওয়া হয়, উপরের মাল নিচে, নিচের মাল উপরে, মেশিন ঘুরতে থাকে না? আল্লাহ বলছেন ও আখরাজাতিল আরযু আসকালাহা, মাটির তলার ভারী মালগুলোকে উপরে তুলে দেওয়া হবে, উপরের মাল নিচেই করে দেওয়া হবে, এই রকম ঢালাই মেশিনের মতো ঘুরিয়ে দেওয়া হবে। এর নাম কিয়ামত, এর নাম ভূমিকম্প। আর কিয়ামতের দিন কেমন হবে আমরা জানি যে সারা পৃথিবীতে সব থেকে বেশি ক্ষমতাশীল প্রতিটা প্রাণীর মা। পুরুষের বেশি ক্ষমতা না নারীর বেশি? নারীর। চিকিৎসা বিজ্ঞানীদের একটা তত্ত্ব হচ্ছে এই যে একটা পুরুষ মানুষ 50 ডিগ্রি পর্যন্ত ক্ষমতা সহ্য করতে পারে, আর একজন নারী 56 ডিগ্রি পর্যন্ত ক্ষমতা সহ্য করতে পারে। অবাক করা তথ্য, আপনার মাথা ঘুরে যাবে শুনলে যে কি কথা বলছেন আপনি। আপনার ডান দিকে বসে আছেন একজন আলেম, আমি যদি ওনাকে একটা ঘুষি মারি এই জায়গাতে, আর আমার ঘুষির ওজন যদি 50 ডিগ্রি পর্যন্ত থেমে যায় তাহলে এই লোকটা বেঁচে যাবে। আমার ঘুষির ওজন যদি 56 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায় এই লোকটা যখন তখন মারা যেতে পারে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন একজন নারীকে যদি কেউ মারে 56 ডিগ্রি পর্যন্ত যদি সেই মারার গতিটা পৌঁছে যায় তবুও নারীটা স্বাভাবিক গতিতে থাকবে, কোনো অসুবিধা হবে না। ওই জন্য অসংখ্য মেয়েরা স্বামীর কাছে অত্যাচারের শিকার হচ্ছে, মার খাচ্ছে, সাপ কুকুরের মতো মারছে, তবুও তার পায়ের কাছে পড়ে আছে। ওই মারটা যদি আপনাকে দেওয়া হতো না, আপনাকে যদি দেওয়া হতো আপনার বাঁচার সম্ভাবনা খুব কম। তার দৃষ্টান্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন
কোন মা যদি নরমালে তার বাচ্চা জন্ম দেয়, নরমালে বাচ্চা জন্ম দিতে গেলে ক্ষমতা প্রয়োগ করতে হয় 56 ডিগ্রি পর্যন্ত। বৈজ্ঞানিক তত্ত্ব হচ্ছে এই যে নরমালে বাচ্চা হবার যে কষ্ট, এই সিস্টেম যদি পুরুষের দেহের ভিতরে হতো, শতকরায় 86% পুরুষ মারা যেত। আমি যে কথা বলতে চাইছি, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠে একটা মা দাঁড়িয়ে থাকবে। এটা কোরআনের সূরা হজের 2 নম্বর আয়াত। একটা মা দাঁড়িয়ে থাকবে, মায়ের পেটে বাচ্চা থাকবে, বাচ্চাটা এমনিতেই হয়ে যাবে, তলার দিক দিয়ে পড়ে যাবে, মা বুঝতে পারবে না যে বাচ্চা কি করে হলো। পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে মা তার সন্তানকে। কুকুরও দেখবেন তার বাচ্চাকে ভালোবাসে, মুরগিও দেখবেন তার বাচ্চাকে ভালোবাসে, মানুষও তার বাচ্চাকে ভালোবাসে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠে একজন দুগ্ধদানকারিণী মা যে তার বাচ্চাকে দুধ পান করায়, এই দুধ পান করানো একজন বাচ্চা মায়ের আঁচল ধরে টেনে বলবে, মা একটু দুধ দাও না। কিয়ামতের মাঠে আল্লাহ বলছে মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। আর মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল। মানুষ মদ পান করলে যেমন তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না, তার জ্ঞান যেমন চলে যায় ক্ষণিকের জন্য, নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন ওমা হুম বিসুকারা, একজনাও তারা মদ পান করবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু কিয়ামতের দিন আমার কঠিন আযাবের ভয়ে মানুষ সব দিশেহারা হয়ে যাবে। কে যে কোন দিকে ছুটবে, কে যে কোন দিকে যাবে, কে যে কোন দিকে ধাক্কা মারবে, এই হিতাহিত জ্ঞান কিয়ামতের মাঠে মানুষের থাকবে না। এটা একটা কঠিন জায়গা। পৃথিবীর সব থেকে বেশি মানুষ হিসাবে আপনাকে ভালোবাসে কে? কে মানুষ হিসাবে আপনাকে ভালোবাসে কে? মানুষের ভিতরে আপনাকে ভালোবাসে কে? আপনার মা, তাই না? জি, আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আয়াতের ব্যাখ্যা তো করলাম। আল্লাহ তাআলা তারপরে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন একজন মা দাঁড়িয়ে থাকবে, তার বেটা কিয়ামতের মাঠে মহা বিপদে থাকবে। মা যে মা পেটে ধরেছে ওই মা কোনো উপকার করতে পারবে না। বাপ বেটার কোনো উপকার করতে পারবে না। স্বামী স্ত্রীর কোনো উপকার করতে পারবে না। ভাই ভাইয়ের কোনো উপকার করতে পারবে না। ইয়া নফসি ইয়া নফসি, সমস্ত মানুষ। নবী ইব্রাহিম ইয়া নফসি, নবী মুসা ইয়া নফসি, নবী ঈসা ইয়া নফসি, নবী জাকারিয়া ইয়া নফসি, নবী ইয়াহইয়া ইয়া নফসি। গোটা কিয়ামতের মাঠ ইয়া নফসি ইয়া নফসি। একজন নবী শুধুমাত্র বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কিয়ামতের মাঠের চিত্র আপনাকে বললাম। আরো তো গাদা গাদা কোরআনের আয়াত আর হাদিস রয়েছে কিয়ামতের মাঠ। এটা আপনাকে ভাবালাম কিয়ামতের মাঠের দৃশ্যটাই হবে। ওই দিন আপনাকে দাঁড়াতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই দিকে, নয় ডান দিকে নয় বাম দিকে। ডান দিকের লোক খুব ভালো, জান্নাত চলে যাবে। বাম দিকের লোক কোথায়? জাহান্নাম। আমি এই দুই দলের লোকের পরিচয় দিয়ে বক্তব্য শেষ করে দেব। কারণ আপনারা চিন্তা ভাবনা করুন কোন দলে থাকবেন। আমাদের সবার ইচ্ছা তো ডান দিকে থাকবো, হ্যাঁ, কিন্তু সেই ডান দিকের আমলটাও তো করতে হবে। করতে হবে না? করতে হবে। আমরা মানুষ কত বোকা। সামান্য একটা কথা বলি, গল্প ছড়ে বলছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আমি লেখাপড়া জানি না, এক কলমও লেখাপড়া জানি না, কিন্তু আমার মা প্রতিদিন দোয়া করছে আল্লাহ আমার ছেলে মমতাজুল ইসলামকে ফারাক্কার হাই স্কুলে হেডমাস্টার বানিয়ে দাও। আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত এই দোয়া কবুল হবে? হ্যাঁ, কি করে সম্ভব? আমি তো লেখাপড়া জানি না। এই দোয়া করে তখন কবুল করা যাবে আমি উচ্চশিক্ষায় শিক্ষিত, আমি স্কুলে চান্স পাচ্ছি না কোনো একটা ত্রুটির কারণে। এখন আমার মা দোয়া করছে আল্লাহ দয়া করে দিয়ে দিতে পারে, কিন্তু আমি জীবনে স্কুলেই যাইনি আর আমার মা দোয়া করছে আল্লাহ আমার ছেলেকে হেডমাস্টার করে দাও। এটা কোনোদিন সম্ভব? সম্ভব না। আমরা শুধু নামাজে দোয়া করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহায় বলি না? বাংলা মানে কি?
আল্লাহ তুমি সহজ পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ দেখাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছ। তাই তো? এই দোয়া করেই জীবনে সহজ পথ পাওয়া যাবে না। একটা মানুষ যদি তার জীবনের মরণ এই দোয়া যদি করেই যায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও, সহজ পথ দেখাও, কোশ্চিনকালে সহজ পথ পাওয়া যাবে না। সহজ পথ পেতে গেলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, পুরস্কার তাদের করো। আপনাকে চলে যেতে হবে, খুঁজতে হবে কাদের পুরস্কারিত করেছে, তাদের মতো করে চলতে হবে। শুধু দোয়া করেই সোজা রাস্তা পাওয়া যাবে না। তারপরের আয়াতটা আপনাকে বুঝতে হবে যে আল্লাহ পুরস্কারিত কাদের করেছেন, তাদের মতো করে আমাদেরকে চলতে হবে। কথা ঠিক কি না? একদম। আমি দুটো দলের দুটো পরিচয় দিয়ে দিই। প্রথমে ডান দিকের, তারপর বাম দিকের। নয় বাম দিকের নয় ডান দিকের, কারা কোন দলে থাকবেন আপনি বিবেচনা করে নেন। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম দিকে যারা থাকবে, অর্থাৎ যারা জাহান্নাম চলে যাচ্ছে বা যাবে, তাদের ব্যাপারে পবিত্র কোরআনে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে পরনিন্দা গীবত করেন নাকি? পরের পরনিন্দা গীবত পরচর্চা করেন? হ্যাঁ, না, এখানে সব চলে না। চায়ের দোকানে বসে হয় সব আলোচনা হয় না। একটা লোক মোটরসাইকেল কিনেছে, বুলেট গাড়ি। তা চায়ের দোকানে একটা লোক বলছে কি করে বুলেট গাড়ি কিনলো? তা আর একজন পাশ থেকে বলছে দেখ কোথাও টাকা পয়সা ঝেড়েছে। তো ও ঝেড়েছে তোমার বাপ দেখতে গিয়েছিল? তুমি এমনি বললে কেন ও টাকা ঝেড়েছে? বলছে বুলেট গাড়ি কি করে কিনলো? একজন দুতলা বাড়ি করেছে। পাশের বাড়ির লোক বলছে দুতলা বাড়ি করার অনেক গোপন রহস্য আছে। বলছে কি? বলছে দিল্লিতে কাজে গিয়েছিল, কোম্পানি 25 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে। ও ঝেড়ে নিয়ে এসছে তুমি দেখেছিলে? না কোম্পানি তোমায় ফোন করে বলেছে? এরকম লোক আছে? আছে? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানের স্বীকৃতি প্রদানকারী, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বাযাজ জান্নি ইসমুন। ধারণা করে কথা বলিও না, ধারণা করে কথা বলিও না, কারণ অধিকাংশ ধারণাই মিথ্যা। কি বললাম বুঝলেন? ধারণা করে কথা বলিও না। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ, খারাপি, জাহান্নাম যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে বেড়ায়। মৌলভী সাহেব ব্যাপারটা বুঝতে পারছি না, তাহলে চোরকে চোর বলা যাবে না? আমি তো নিজে দেখেছি ও চুরি করেছে, তবুও বলা যাবে না? জি না। তাহলে গীবত কাকে বলে, পরনিন্দা কাকে বলে? আমি মমতাজুল ইসলাম বেনিয়া গ্রামে মসজিদের একটা ঘড়ি চুরি করেছি। এটা দেখতে পেয়েছে কে? না আব্দুল্লাহ মাস্টার দেখতে পেয়েছে। আমি একজন আলেম মানুষ, আব্দুল্লাহ ছাড়া আর কেউ দেখতে পাইনি যে আমি ঘড়িটা চুরি করেছি। চায়ের দোকানে বসে আছি ফারাক্কাতে, 20 জন লোক বসে আছে। সবার সামনে আব্দুল্লাহ সাহেব আমাকে বলছে মমতাজুল সাহেব কাল যে আপনি ঘড়িটা চুরি করলেন এটা কি ঠিক হলো? কেউ জানতো না, শুধু আব্দুল্লাহ একা জানে। এখন চায়ের দোকানে 20 জনের সামনে যে কথাটা আমাকে বলল, আমি একজন আলেম মানুষ, ভুল করে শয়তানের চক্রান্ত করেই ফেলেছি। বলুন তো আমার মান সম্মানে লাগবে কি লাগবে না? লাগবে। এর নাম গীবত। এর নাম কি? গীবত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলছো, তোমার ভাইয়ের ভিতরে সে দোষ আছে, কিন্তু তোমার ভাইকে তুমি যদি জনসমক্ষে সে কথা বলে দাও আর তোমার ভাই যদি কষ্ট পায়, তার নাম গীবত। তুমি যদি ওর দোষটাকে লুকিয়ে রাখতে, তুমি যদি ওর চুরিটাকে ছুপিয়ে রাখতে, তুমি এরকম অসংখ্য পাপ করেছো গোপনে, তোমার পাপ ধরা পড়েনি তাই মমতাজুলেরটা তুমি দেখতে পেয়েছো তাই বগল বাজাচ্ছ। তুমি যদি মমতাজুলের পাপটা লুকিয়ে রাখতে, তাহলে কিয়ামতের মাঠে অসংখ্য তোমার যে অপরাধ রয়েছে, তোমার অপরাধগুলো আমি আল্লাহ ফাঁস করতাম না, আমিও তোমারগুলো চুপিয়ে দিতাম। কি বললাম বুঝলেন? আমরা কি অপরাধ হোক না হোক, শুধু একটু যদি নমুনা কিছু পেয়ে যাই তাহলে তো একেবারে হয়েই গেল। নমুনা যদি কিছু পেয়ে যাই, তাই না? এখন সারা এলাকা করতে শুরু করে দিলাম।
অমুক লোক অমুক ইমাম সাহেব এই করেছে, অমুক হুজুর এই করেছে, অমুক মাস্টার এই করেছে। তা করেছে, তোমাকে একটু কথাটা ছুপিয়ে রাখতে অসুবিধা কি ছিল? হ্যাঁ, কিছু লোকই আছে তাদের জন্ম হয়েছে এই কারণে যে পরনিন্দা, গীবত আর গোয়েন্দাগিরি করা। সব গ্রামেই আছে, আছে না? আছে। আমার মনে হয় তাদের জন্মই হয়েছে এই কারণে, শুধু গীবত আর পরনিন্দা করবে। পরচর্চা, ও কি করে দুতলা বাড়ি করলো, ও ভালো পাঞ্জাবি কেন পড়ে, ও ডান হাতে ঘড়ি পড়ে, ও বুলেট গাড়ি চেপে বেড়াচ্ছে, তুমিও চাপো, তুমিও চাপো, মেহনত করো, তোমারও হবে। তুমি কেন এত হিংসায় জ্বলছো? একদম নয়। তাহলে গীবত বুঝে নিলাম এমন একটা অপরাধ যেটা তোমার ভাইয়ের ভিতরে আছে, কিন্তু জনসমক্ষে বললে তোমার ভাই রাগ করে, তার নাম গীবত, তাই না? এবার আপনাকে একটা কথা বলি, পৃথিবীতে যত পাপ আছে তার ভিতরে সব বড় এবং ভয়ঙ্কর পাপ শিরক, তাই তো? তারপরে সব থেকে ভয়ঙ্কর পাপ, তার নাম গীবত। একটা কথা আছে, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত ব্যভিচারের থেকেও খাতারনাক পাপ। যদি এটা হাদিস নয়, আরবি প্রবাদ বাক্য। এইরকম কোন হাদিস নেই যে গীবতের থেকে, ব্যভিচারের থেকে গীবত বড় পাপ, এরকম কোন সহি হাদিস পাওয়া যায় না। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, যে শব্দটা বাজারে চলছে এটা আরবি প্রবাদ বাক্য, এটা হাদিস নয়, মাথায় রাখবেন। তবু আমি বলবো যে অরিজিনালি ব্যভিচারের থেকে গীবত বড় পাপ। যদি বলছেন কেমন করে, এবার আপনাকে একটা কথা বলি। আমি রাতের অন্ধকারে আমার মামাতো বোনের সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছি। কখন? সন্ধ্যা 7টায়। আমার মামা বাড়ি ছিল না, আমার মামি বাড়ি ছিল না, আত্মীয় স্বজন কেউ ছিল না। এই সুযোগে আমি আমার বোনের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছি। ইশারা আজান দিয়েছে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ। আমার মনে আল্লাহর ভয় চলে এলো। ইস, জীবনে যে পাপ করিনি সে পাপ আজকে করে ফেললাম। ক্ষমা চাইতে লাগলাম, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ জীবনে কোনোদিন করবো না। 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 1 মাস ধরে দোয়া করছি। বলুন তো এই পাপ ক্ষমার চান্স আছে না নেই? আছে। ইয়েস, ক্ষমা হবেই, কোনো সম্ভব অসম্ভবের কিছু নেই, ক্ষমা হবেই, তাই না? আমার মামাতো বোনের ওদিকে আল্লাহর ভয় ঢুকে গেল, ও দোয়া করছে, আল্লাহ আমারে পাপ ক্ষমা করে দাও। আমার ফুফুতো ভাই মমতাজুলের সাথে পাপ করেছি, ও 2-4 মাস দোয়া করতে করতে এক পর্যায়ে ক্ষমা পেয়ে গেল, তাই তো? এইবার একটা মজার কথা আপনাকে বলি। ইনি মসজিদের ইমাম সাহেব। এখন ওনার বদনাম করেছি আমি ফারাক্কার ওই ব্রিজটার কোনাতে একটা চায়ের দোকানে, ওর বদনাম করেছি। এখন ওর বদনাম করার পরেই জলসা শুনতে এসেছি, আর বক্তা মমতাজুল বক্তব্য রাখছে গীবত মহাপাপ। ও তখন এইটা শুনে বলছে, ওরে বাবা, ইমাম সাহেবের বদনাম করেছিলাম, তাহলে কি করবো এখন? হ্যাঁ, তাহলে ওর কাছে চলে যাই, গিয়ে বরঞ্চ ক্ষমা চেয়ে এলি। ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, ভাই আপনার নামে ভুল করে বদনাম করেছি, আপনি আমাকে একটু ক্ষমা করে দেন। ইমাম সাহেব বলছে, ঠিক আছে, আমি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলাম। বলুন তো ক্ষমা হয়েছে কি হয়নি? হয়নি, হবে না। যদি বলছেন এটা কেমন কথা, যার নামে বদনাম করেছে সে ক্ষমা করে দিচ্ছে, তবু হবে না? না, আরে তুমি যে বদনাম করেছো, ওই চায়ের দোকানে 20 জন লোক বসেছিল, তার ভিতরে একজন বাসুদেবপুরে গিয়ে বলেছে, আর একজন কালিয়াচকে গিয়ে বলেছে, আবার কালিয়াচকে একজন শুনে ও গিয়ে বলেছে সেই রায়গঞ্জের ওখানে, একজন শুনে আবার শিলিগুড়িতে ফোন করে বলছে বেনিয়াকে ইমাম সাহেব এই করেছে। এ পাপের তো বাচ্চা হয়েছে, বাচ্চা হয়েছে না? তো ইমাম করে দিল, কিন্তু এত লোকের কাছে ক্ষমা চাইবে কেমন করে? কঠিন। ওই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমার ভাইয়ের ব্যাপারে তুমি যদি গীবত করি, যে মজলিসে তুমি তোমার ভাইয়ের গীবত, তোমার উচিত সেই মজলিসে তোমার ভাইয়ের সুনাম করো, তাহলে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে। যেখানে তুমি যে চায়ের দোকান ইমাম সাহেবের বদনাম করেছ, ওই চায়ের দোকানে বলো, আরে না, ইমাম সাহেব খুব লোক ভালো, ইমানদার লোক, না হলেও বলুন, ওর প্রতি মানুষের যেন ধারণাটা আবার ফিরে আসে। কি বললাম বুঝলেন না? যদি এই না পারেন তাহলে এ পাপ ক্ষমা হবে না। চলুন, এই পাপীদের সাজা কতটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে, এই
তোমরা হাসছো কেন? তুমি এটা জানো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়? হবে ততবার বলতে হবে। স্টেজে যারা বসে আছেন, স্টেজের বাইরে যারা, মাইকের যারা আওয়াজ শুনছেন, সকলের কাছে বিনীত অনুরোধ, নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মিস না হয়। কি বললাম বুঝলেন? চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে যাচ্ছেন। যেতে যেতে রাস্তাতে অনেক ঘটনা, তার ভিতরে একটা ঘটনা হচ্ছে এই, আল্লাহ রসুল বলছেন একটা লোককে ও রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে, ফুটন্ত রক্তের নদী। সেই নদীটায় লোকটা হাবুডুবু খাচ্ছে, লোকটা বারবার নদীর পাড়ে আসার চেষ্টা করছে। আমি ফেরেশতাদেরকে দেখলাম নদীর পাড়ে তাদের হাতে রয়েছে বড় বড় পাথর, পাথর দিয়ে ওই লোকটা যখন নদীর পাড়ে আসার চেষ্টা করছে তখন তার মাথাতে পাথর দিয়ে মারা হচ্ছে, তার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার মাথাটা ঠিক হয়ে যাচ্ছে। আল্লাহ নবী জিবরিলকে জিজ্ঞাসা করে বলছেন, জিবরিল কে যে নদী থেকে বাঁচার জন্য ডাঙাতে আসছে, পাড়ে আসার চেষ্টা করছে, আর তার মাথাটাকে ভেঙে চৌচির করে দিচ্ছে, কে? তখন জিবরিল আমিন বলছেন, এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত। সুদ খায়? এলাকায় চলে? এলাকায় খায় না। তাহলে তো মিটেই গেল, সুদ খায় না। তবে একটা কথা বলে রাখছি, আপনি যদি সুদের আওতাতে পড়েই যদি যান তাহলে অবশ্যই বার হবার চেষ্টা করুন। একটা নোংরা কথা আপনাকে বলি, শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে একটা নোংরা কথা বলছেন যে কোনো মানুষ যদি 1 দিরহাম, 1 টাকা যদি সুদের খায় তাহলে তার মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ হয় এই পাপ হয়। এবার আপনাকে আমি বলছি যাতে আপনি ছাড়তে পারেন। আপনার মা মারা গেছে, আপনার মা মারা গেছে, কবরে চলে গেছে আপনার মা। এখন আপনি তার একমাত্র সন্তান, তাই না? আপনার মা কিন্তু খুব আল্লাহওয়ালি মেয়ে ছিল। আপনার মা মারা গেছে, কবরে শুয়ে আছে। আপনি সন্তান হিসাবে এত বদমায়েশ যে সুদের টাকা খাচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তোমার মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ, ওই পাপ তোমার আমলনামাতে তুলে দেওয়া হবে, অথচ আপনার মা এখন মারা গেছে, বেঁচে নেই। কত খারাপ ব্যাপার বলুন তো? খারাপ ব্যাপার না? খুব খারাপ ব্যাপার। সুদ তো বর্তমান বাজারে রমরমিয়ে বিজনেস চালাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের এই মানে নিকৃষ্ট পাপ থেকে তুমি জাতিকে বাঁচাও, বলুন আমিন। যারা ভুল কাজ করেছেন তওবা করে দেন, আর তওবা করলে সঙ্গে সঙ্গে মাপ, সঙ্গে সঙ্গে। আপনার তওবা 1 সেকেন্ড দেরি নেই মাপ হতে, শুধু আপনি একবার মাপ করে দেন। আপনি একবার শুধু আল্লাহকে ডেকে বলুন, ফজরের নামাজের সময় গিয়ে মসজিদে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে বলুন, আল্লাহ বুঝতে পারিনি, বুঝতে পারতাম তবুও শয়তানের চক্রান্তে আমি সুদ খেয়ে ফেলেছি, আজকে থেকে যা আছে সুদের হিসাব চুকিয়ে দিলাম, আমি আর কোনোদিন এর ধারে পাশে যাব না। সঙ্গে সঙ্গে আপনার পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন লজ্জা? আপনার কাছে বিনীত অনুরোধ, যদি এইরকম নেককারজনক পাপের ভিতরে আপনি যদি লিপ্ত থাকেন তাহলে অবশ্যই আপনি পাপ থেকে চলে আসার চেষ্টা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই লোকটাকে দেখার পরে আমাকে একটা ফাঁকা ময়দানে নিয়ে যাওয়া হলো। ফাঁকা ময়দানে তাকিয়ে দেখছি একটি লোক, তার নখগুলো তামা দিয়ে তৈরি করা, এই বড় বড় তার নখ। লোকটিকে দেখলাম যে তার মুখের গোস্ত, বুকের গোস্ত, তার হাড় হাড্ডি সে যেন নিজেই সব ছিটছে। আমি জিবরিলকে বললাম, এই লোকটাকে যে এইভাবে সাজা পাচ্ছে, জিবরিল আমিন তখন বলছেন, এটা আপনার উম্মতের ওই লোকটা যে গীবত, পরনিন্দা, চগলখড়ি করত। এ কিয়ামত পর্যন্ত এরকম চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত এরকম কি চলতে থাকবে। গীবত, পরনিন্দা ভয়াবহ পাপ। ওই জন্য আমি এর আগে বলেছি বক্তব্য দিতে দিতে যে আপনার বাড়িতে গীবত মুক্ত যদি পরিবার গড়তে চান, আপনার স্ত্রীকে বলে দেবেন পাড়ার কোনো দ্বিতীয় মহিলা যেন আমাদের বাড়িতে না ঢোকে। কি বললাম বুঝলেন? আপনার পরিবারকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চান, আপনার স্ত্রীকে বলবেন পাড়ার কোনো মেয়ে ছেলে যেন আমাদের বাড়িতে না ঢোকে। কারণ পাড়ার কোনো মেয়ে আপনার বাড়িতে বারবার আসা যাওয়া করছে, ভেবে নিতে হবে 85% 24 ঘন্টা গীবত করতে আসে।
আমার ননদ এরকম, আমার খালা শাশুড়ি এরকম, আমার দেওর এরকম, আমার শাশুড়ির কথা তো মুখে বলা যায় না, আমার স্বামীর কথার মুখে তুলব না, অজু নষ্ট হয়ে যাবে, এই সারাদিন এই কথা। আর শুধু গীবত আর পরনিন্দা হয় কি হয় না? হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য বাম দিকের দলের লোকেরা যারা মানুষের সামনে এবং পিছনে গীবত পরনিন্দা করে। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, দ্বিতীয় লোক তারা যারা তাদের মাল জমা করে এবং গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মানাহু আখলাদা, এবং তারা ভাবে যে আমার মাল থাকবে, মাল আমাকে বাঁচাবে। মাল বাঁচাতে পারে? বাঁচাতে পারে? কিছুদিন আগে মারা গেল না ভারতবর্ষে একজন বিখ্যাত ধনী লোক, কি নাম? রতন টাটা। ও কি আপনার আমার মতো লোক ছিল নাকি আদা রসুনওয়ালা? কত হাজারো মানে কোটি কোটি টাকার মালিক, বিজনেসের তার শেষ নেই, কর্মচারী শেষ নাই, বিল্ডিং বালাখানা শেষ নাই। বাঁচতে পেরেছে? পৃথিবীতে কেউ বাঁচতে পারেনি। শাহজাহান বেঁচে আছে? বেঁচে নেই। হারুন রশিদ বেঁচে আছে? বেঁচে নেই। পৃথিবীতে কে যদি মনে করে আমি অর্থের লোভে বাঁচবো, বাঁচতে পারে না। কত কমরেড চলে গেল, কত চলে গেল, প্রতি তার জানাজাই হলো না, লাশ খুঁজে পাওয়া যায়নি, কত ঘটনা যে ঘটে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা সম্পদ কামাতে কামাতে এটা ভাবে যে আমার সম্পদ আমার সব উপকার করে দিবে। সম্পদ সব উপকার করতে পারে? কখনো পারে? পারে না। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, অচির করে হুতামা নামক জাহান্নামে ঢোকানো হবে। ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ নবীকে ডেকে বলছেন, নবী আপনি কি জানেন হুতামা কার নাম? নারুল্লাহিল মুকাদা। হুতামা জাহান্নাম মানে আল্লাহ তাআলা বলছেন এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তর পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, এবং মানুষকে কি করা হবে? বেঁধে রাখা হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, আর তৈরি করা খুঁটিতে করে তাদেরকে কি করা হবে? বেঁধে রাখা হবে জাহান্নামের ভিতরে। এই লোকগুলোর যে গুণ বললাম, এরা থাকবে কোথায়? বাম দিকে, তাই না? ডান দিকে কারা থাকবে? আল্লাহ তাআলা ডান দিকের লোকের কথা বলছেন। আমি দুটো দিক বারবার পাল্টে পাল্টে বলার চেষ্টা করছি। এক, আল্লাযীনা ইউনফিকুনা সাররাই ওয়াজ-যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলছেন, চারটি লোক রয়েছে সারা পৃথিবীতে, এরা ডান দিকে থাকবে। তার ভিতরে এক নম্বরের লোক হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই। ডান দিকের লোক কারা? যাদেরকে সম্পদ দেওয়া হয়েছে, যাদেরকে টাকা দেওয়া হয়েছে, যাদেরকে জমি জায়গা দেওয়া হয়েছে, যাদেরকে দেওয়া হয়েছে ব্যাংক ব্যালেন্স রয়েছে কোটি কোটি টাকা। আল্লাহ বলছে তারা সুখে থাক, তারা বিপদে পড়ে যাক, তারা বিপদ এবং সুখে দুঃখে আমার রাস্তায় যখন তাদের কাছে চাওয়া হয়, তখন কৃপণতা না করে আমার রাস্তায় খরচা করে দেয়। আমার রাস্তায় যারা দান করে দেয়, এরা ডান দিকে থাকবে। কোন দিকে? ডান দিকে। এই এতক্ষণ তো অনেক দানের হাদিস শুনেছেন। আমি একটা লোককে আপনার কাছে পরিচয় করব। এই লোকটার নাম বলি, এর নাম হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই একটা মজার কথা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে মানুষের ভিতরে সব থেকে নরম হৃদয়ের মানুষ হযরত আবু বকর। কে? আবু বকর। মানুষের ভিতরে ইসলামিক ব্যাপারে সব থেকে কঠিন, তার নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষ সব থেকে লজ্জা কে? হযরতে উসমান। আল্লাহু আকবার। একটা চমৎকার হাদিস আছে, সহিহ মুসলিমের হাদিস,
2442 নম্বর হাদিস বর্ণনা করছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা বলছেন, একদা আল্লাহ রসুল আমার কাছে শুয়ে আছেন। ভালো করে শুনুন, আল্লাহ রসুল আম্মাজান আয়েশার কাছে পাশির শুয়ে আছেন, আর আল্লাহ রসুলের ইজার পায়জামা বা লুঙ্গিটা একটু উঠে আছে, এরকম হালকা একটু উঠে আছে। দরজায় কে কে বাইরে কে? আমি হযরত ওমর। ঠিক আছে ঠিক আছে, ভিতরে এসো। ওমর মানে কে? ওমর মানে শ্বশুর, তাই তো? কথাবার্তা বললেন, তারপরে আবার দরজায় কে? আবু বকর। আবু বকর মানে শ্বশুর, আয়েশার বাপ, দুইজনের শ্বশুর। তা ওইভাবেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। কাপড়টা এরকম ওঠায় আছে, একটুখানি ওঠায় আছে কাপড়, এলোমেলো কাপড় অবস্থায়। তা আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ রসুল আবু বকর আর ওমরের সাথে ওইভাবেই শুয়ে কথা বললেন বা বসে কথা বললেন, লুঙ্গিটা তোলা অবস্থায়। এইবার দরজা আওয়াজ করছেন, কে? উসমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানের গলার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি করে উঠে পড়লেন, লুঙ্গি জামা কাপড় সব ঠিক করছেন, চলে গেলেন। কে? হযরত আবু বকর চলে গেলেন, ওমর চলে গেলেন প্রয়োজন মিটিয়ে। হযরতে ওসমান আল্লাহর নবীর কাছে প্রয়োজনীয় কথা বলছেন। কথা বলা হয়ে গেল, হযরত উসমান তিনি চলে গেলেন, আর আম্মা জান আয়েশা আল্লাহর নবীর কাছে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার জানতে বড় ইচ্ছা করে, আমার আব্বা আবু বকর, তার নাম আপনার শ্বশুর, আপনার বাড়িতে এলো, আপনি জামা কাপড় ঠিক করলেন না। আপনার শ্বশুর ওমর এসেছে, আপনি তারপরেও জামা কাপড় ঠিক করলেন না, উঠে বসলেন না, অথচ হযরতে উসমানকে দেখে কেন আপনি দাঁড়ালেন? বিশ্বনবী বলছেন, আয়েশা রে, আরে উসমানকে দেখে কেন সম্মান জানাবো না? তোমার কি জানা নেই আয়েশা, উসমানকে দেখে আকাশের পর্যন্ত লজ্জা পায়। উসমানকে দেখে লজ্জা পায় কে? ফেরেশতা পর্যন্ত লজ্জা পায়। দান কাকে বলে? জীবনে কত দান করেছেন? আমাদের তো দান করার এইরকম সিস্টেম, আমার নামে 5000, তার নাম বলতে ভুলে গেছে মৌলভী সাহেব, আবার এসে বলছে আমার নামটা বলুন, আর নাম বলে দিল আশরাফুল 5000, বলছে শুধু আশরাফুল নয়, আলহাজ, আমি টাটকা হজ করে এসেছি। মানে ও বলতে চাইছে আমার নাম আশরাফুলটা বারবার বলুন, এই 50,000 টাকা দিয়েছি। কি বললাম বুঝলেন না? শুনতে চাইছে। তার উদ্দেশ্য যদি এই হয় যে আমি দিয়েছি, আমি একজন দাতা, বারবার লোক শুনুক, তাহলে ওই দান করেই কিন্তু বিপদে পড়ে যাবে কিয়ামতের মাঠে। কি বললাম বুঝলেন? যদিও কোরআনে শব্দ এসেছে সিররাম ওয়া আলানিয়া, গোপনেও দান করা যায়, প্রকাশ্যেও যায়, কিন্তু প্রকাশ্যে দানের ভিতরে অনেক সময় রিয়া রিয়া বুঝতে পারা যায় না, রিয়া বুঝতে পারা যায়। দেখুন এবার আপনাদেরকে পৃথিবীর এক অতুলনীয় মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। তিনি হচ্ছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখুন ডান হাতের লোক কাদের বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় এলেন। ভালো করে শুনুন, মদিনা আসার পরে সাহাবায়ে কেরামগণ একটু বিপদে পড়ে গিয়েছিলেন। বিপদে কি না, খাদ্যর অভাব ছিল, পানির অভাব ছিল, সমস্ত কিছুর অভাব দেখা দিয়েছে। এক ইহুদির একটি কূপ ছিল, এক ইহুদির পানির একটু কূপ ছিল। তা মুসলিমরা যখন সেই কূপে পানি আনতে যায়, ইহুদি পানি আনতে দেয় না, বলছে দিব না পানি আনতে মুসলিমদেরকে। তা এই কথাটা হযরত উসমানের কাছে পৌঁছেছে যে মুসলিমদের পানি থেকে বঞ্চিত করছেন কে? ইহুদি। হযরত উসমান তার কাছে গেলেন, তার বাড়িতে গিয়ে, কে বাড়িতে আছেন? আছি। কে? না আমি আল্লাহ রসুলের সাহাবী হযরত উসমান। বলছিলাম ভাই তোমার কূপটা কি বিক্রি করবে? বলছে মাথা খারাপ নাকি বিক্রি করব? হ্যাঁ, বিক্রি করব না আমি, আমার কূপ যেমন আছে তেমনই থাকবে, আমি বিক্রি করব না। হযরত উসমান তখন শেষে বলছেন তাহলে অর্ধেক বিক্রি করো।
অর্ধেকটা বিক্রি করো। তুমি একদিন পানি নিবে তোমার লোকের জন্য, আর আমরা একদিন পানি নেবো আমাদের লোকের জন্য। লোকটা তাও রাজি হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উসমানের দিকে দেখছেন যে উসমান দেখি কি করে। ইহুদির কাছে গেলেন, কূপের দাম হয়তো 1000 দিরহাম, 2000 দিরহাম, এই আস্তে আস্তে, 1000 দিরহাম, 2000 দিরহাম। হযরত উসমান গিয়ে বলছেন, কত টাকা নিবে, কত নিবে বলো তো? তা লোকটা তখন দাম চেয়েছে 35,000 দিরহাম। হযরত উসমান বলছেন, নাও তোমার 35,000 দিরহাম। না, 35,000 দিরহাম মানে 8,05,000 টাকা। আজ থেকে 1,500 বছর আগে 8,05,000 টাকার দাম যা, আমার মনে হয় গোটা ফারাক্কা থানাটার 3 গুণ জায়গা কেনা যাবে, তা সারা বাংলা কেনা যাবে। আর আজ থেকে 50 বছর আগে জমির বিঘা ছিল 3,000 টাকা, তাই না? মাঠের জমির দাম ছিল না 3,000, 2,000 না। আজ থেকে 1,500 বছর আগে 8,05,000 টাকা, অর্থাৎ 35,000 দিরহাম। কূপটা ক্রয় করলেন কে? হযরতে উসমান। আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহর নবী গো, আর আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, মুসলিমের ওযু করার পানি আর অসুবিধা হবে না, পান করার পানি অসুবিধা হবে না, রান্না বান্নার পানি অসুবিধা হবে না। আল্লাহর নবী গো, আমি বড় ভুলকারী, আমি হলাম হযরতে ওসমান। আমি 35,000 দিরহাম দিয়ে আমি ওই কূপটাকে ক্রয় করে নিয়েছি, আর কূপটা আমি আমার নামে রাখতে চাই না। আল্লাহর নবী গো, মুসলিম ইমামদারদের জন্য অক্ষ করে দিলাম, সারা আপনি পানি পান করুন। এবার একটা মজার কথা বলি। মজার কথা হচ্ছে এই, সেই কূপের পানি মুসলিমরা পান করতে লাগলো। কূপের চারিদিকে খেজুরের গাছ লাগানো হলো। বর্তমানে আমি নিজে চোখে দেখে আসার কথা বলছি, চামড়ার চোখে দেখে আসার কথা। সেই কূপ আজও পর্যন্ত আছে, তার নাম হচ্ছে বীরে রুমা। কি বললাম? বীরে রুমা। হযরত উসমানের সেই খেজুরের মানে আপনার কুয়াটা আজও পর্যন্ত রয়েছে। কি বললাম বুঝলেন? তার আশেপাশে রয়েছে 1600 খেজুরের গাছ। কুয়া থেকে খেজুরের পানি দেওয়া হয় গাছের গোড়াতে মেশিনের সাহায্যে। আমি নিজে দেখে আসার কথা বলছি। আর ওই খেজুর বিক্রি করে যে টাকা লভ্যাংশ হয়, তার 1% এতিমদের মাঝখানে, দুস্থদের মাঝখানে বিলি বন্টন করা হয়, বাগানের কাজে লাগানো হয়। আর 1% হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু নামে 2024 সাল আজ পর্যন্ত আরবের মাটিতে হযরত উসমানের নামে আজও ব্যাংকের অ্যাকাউন্ট আছে। এটা কারো জানা আছে? আর হযরত উসমানের নামে ব্যাংকের অ্যাকাউন্ট আছে। আমাদের পশ্চিম বাংলায়, সারা ভারতবর্ষে যত মাদ্রাসায় এতিমদের নামে যত টাকা আছে, অনেক মাদানী সাহেবরা দেখবেন টাকা পয়সা করিয়ে দেয় এতিম ছাত্রদের জন্য, করিয়ে দেয় না? এর 80% টাকা হযরত উসমান গনির ফান্ড থেকে আসে। সুবহানাল্লাহ। আর একটা আপনাকে আশ্চর্য কথা বলি, মসজিদে নববীর সামনে, আমি তো প্রায় মাসে মাসেই উমরায় যাচ্ছি, দেখতে পাচ্ছেন মসজিদে নববীর সামনে 5 তলা বিশাল বিল্ডিং। বিল্ডিংটির নাম হচ্ছে সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারই খেজুর গাছ বিক্রি করে, খেজুর বিক্রি করে বিল্ডিং নির্মাণ করা হয়েছে। ওই বিল্ডিং থেকে যে টাকা হয়, এতিম ফকির মিসকিনদের মাঝখানে বিলি বন্টন করা হয়। পৃথিবীর ইতিহাসে এক উজ্জ্বল, কি মাইক্রোফোন লাগিয়েছে এগুলো? এগুলো মাইক্রোফোন, এগুলো এরকম মাইক্রোফোন হয়? ভারে বসে এইরকম মাইক্রোফোন জীবনে দেখেছো জলসাতে তুমি? থাক। হযরত উসমান পৃথিবীর বিখ্যাত মানুষ, আল্লাহ ওনার নামে আজও পর্যন্ত মক্কা মদিনাতে অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে, উসমান ফান্ড। আল্লাহু আকবার। দানিকার নাম দেখতে পাচ্ছেন তো?
হ্যাঁ, সেই কূপের পানি আজও পর্যন্ত সরবরাহ করছে মানুষ। আল্লাহু আকবার। হযরত উসমানের দানের বহর দেখবেন, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। কি বললাম বুঝলেন? মদিনার তখন রাষ্ট্রপ্রধানকে হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষ, পাড়া গ্রামের মানুষেরা খেতে পায় না, পানির অভাব, বৃষ্টি নিয়ে আকাশ থেকে খাঁজুর হয় না। তা মানুষ সব এক জায়গায় হয়ে, কিছু মানুষ তারা ভাবছে আমরা যদি শহরে চলে যাই মদিনায়, আর হজরত উসমান তো এখন খলিফা, হজরত উসমানের কাছে গিয়ে যদি একটু আমাদের অভিযোগের কথা বলা হয়, তাহলে কি হজরত উসমান একটু দয়া করবেন না? তা মানুষ তাদের বাচ্চা কাচ্চা নিয়ে, হাড়ি হোন্ডা নিয়ে গ্রাম ছেড়ে তারা আসছে কোথায়? মদিনাতে। আস্তে আস্তে রাস্তায় রাত হয়ে গেল। রাস্তার মাঝখানে তাঁবু টেঙে রয়েছেন অসহায় দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ। সারা রাত ধরে খাবার নাই, পানির ব্যবস্থা নাই, পানির মশক নাই, বৃদ্ধারা চলতে পারছে না, বৃদ্ধরা হাঁটতে পারছে না, গর্ভবতীরা বাচ্চা নিয়ে পেটের ভিতরে মারা যাবে আশঙ্কা করছে, দুগ্ধ দানকারিনী মায়েরা ভয় করছে, বুকের দুধ যদি কমে যায় বাচ্চা মারা যাবে, মা যদি খেতে না পায় দুধ কমে যাওয়াটাই স্বাভাবিক। সবাই মিলে রাতটা কাটলো। বেলাতে বাচ্চারা তাঁবু থেকে বার হয়েছে, তাঁবু থেকে বার হয়ে দেখছে দূরের দিক থেকে যেন কিছু উট আসছে, আর প্রতিটা উটের পিঠে যেন কুইন্টাল কুইন্টাল মাল। কাদের দিকে আসছে? না, তাঁবুর দিকে আসছে উটগুলো। বাচ্চারা তারা আনন্দ করতে করতে তাদের মায়েদের কাছে বলছে, দেখো আমিরুল মুমিনিন মনে হয় আমাদের খবর পেয়েছে, মাল পাঠাচ্ছে মনে হয়। ভাগ্য এত খারাপ, উটগুলো আস্তে 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 করে তাঁবুর সাইড দিক দিয়ে আগে বাড়তে লাগলো। তাঁবুর ভিতরে গরিব মানুষেরা ভাবছে এটা আর কারো উট হতে পারে না, এইটা মনে হয় হজরতে উসমানের উট। বিদেশ থেকে মনে হয় মাল আনছেন ব্যবসার জন্য হজরতে উসমান। আমরা উটের পিছনে পিছনে যাই, লোকগুলো উটের পায়ের দাগ ধরে ধরে আস্তে আস্তে করে যাচ্ছেন। যেতে যেতে দেখছেন উটগুলো বিশাল এক বাড়ির, তারা ঢুকতে পেল না। বিদেশ থেকে মাল এসেছে, কর্মচারীরা মাল নামাতে লেগেছেন। হযরত উসমানের কর্মচারীরা মাল হিসাব নিকাশ করছেন, যারা তারা বাইরে দাঁড়িয়ে আছে। দিন মাল বিক্রি হচ্ছে, একটা করে মাল তোলা হচ্ছে, আর বলছে বলো এটা কত? একজন বলছে 2 দিরহাম, একজন বলছে 3 দিরহাম, একজন বলছে 4 দিরহাম। এইভাবে মাল একটা একটা করে সব বিক্রি হচ্ছে। হযরত উসমান মনে মনে ভাবছে কি ব্যাপার, যে মালটা 1 টাকা সেই মালটা কাস্টমার 2 টাকা দিয়ে কিনছে, ঘটনা কি? তার মানে কাস্টমাররা যে মদিনার কিছু গরিব মানুষ তারা বিপদে পড়ে মদিনায় মার্কেটে এসেছে, আমরা 2 টাকা কিনে তাদের কাছে 8 টাকায় বিক্রি করব। এরকম অসাধু ব্যবসায়িক কিছু নাই? লকডাউনের সময় গরিব মানুষ যাতে বিপদে পড়ে 15,000 বস্তা চাল স্টক করে দিয়েছে, গরিব মানুষ যাতে কিনতে না পায়, বেশি দামে মুনাফা নিবে, তাই না? তো হযরত উসমানের জামানা তো ব্যবসায়িকরা মনে মনে ভাবছে যে তাহলে আমরা বেশি দামে বিক্রি করব, এই জন্য 1 টাকার মাল 5 টাকায় বিক্রি করে দেব। হযরত উসমান বিচক্ষণ মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। এখন এরা গরিব মানুষ, কাস্টমারের ভিড়ে আগে বেড়ে যেতে পারছে না। হযরত উসমান একটা উঁচু জায়গাতে উঠলেন, উঁচু জায়গাতে উঠে তাকাচ্ছেন আর দেখছেন লোকগুলো হাত বাড়াচ্ছে, বিপদে পড়ে যাওয়া মানুষগুলো। একজন এলো, হযরত উসমানকে ডেকে বলছেন, আমিরুল মুমিনিন এই মালটা কত টাকা আপনি বলুন। আমিরুল মুমিনিন বলছে এটা 5 দিরহাম। ব্যবসায়িক বলছে, ওগো আল্লাহর নবীর সাহাবী উসমান, এটা আমি 20 দিরহাম দিয়ে কিনতে চাই। বলছে কেন? বলছে মদিনার কিছু মানুষ এসেছে যারা অসহায়, তাদের কাছে আমি 20 টাকার জায়গায় 40 টাকায় বিক্রি করব। হযরত উসমান বলছে না, হতে পারে না। হযরত উসমান তিনি বুঝতে পারলেন গরিব মানুষেরা সব পিছনে দাঁড়িয়ে আছে। হযরত উসমান আস্তে 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 করে লাইন
পিছনে চলে গেলেন, গিয়ে দেখছেন গর্ভবতী মায়েরা দাঁড়িয়ে আছে, কারোর কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ কেউ দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে ঠক ঠক করে কাঁপছে, কারোর হাতে আছে বাচ্চা, কারোর কোলে আছে বাচ্চা। হযরত উসমান বলছে তোমাদের বাড়ি কোথায় বলো? বলছে আমাদের বাড়ি গ্রামে, আমরা গ্রামের মানুষ। বলছে কার কাছে এসেছো? মদিনার রাষ্ট্রপ্রধান, নাম তার হযরত উসমান, আমরা উসমানের বাড়িতে এসেছি, উসমানের কাছে একটু দেখা করার সুযোগ করিয়ে দাও, উসমানের দয়া হয় আমাদের জন্য কিছু খাবার দিবে। আর উনি হযরত উসমান, চিনতে পারছে না লোক যে কে উসমান। হযরত উসমান আবার চলে গেলেন, মাল ধরেছেন হাতে করে, এই মালটা কত দিবে বলো? ব্যবসাদার বলছে আমিরুল মুমিনিন 20 দিরহাম দিব, একজন বলছে 40 দিরহাম দিব। হযরত উসমান বলছে 1 লক্ষ দিরহাম দিলেও আমি আর মাল বিক্রি করব না, আমার সব থেকে বেশি দামে আমি বিক্রি করে দিয়েছি। তখন ব্যবসাদাররা বলছেন আমিরুল মুমিনিন, কে আপনার মাল কিনেছে তাকে একটু আমাদেরকে দেখান। হযরত উসমান বলছেন ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ বলেছেন যে আমি মোমেনদের জান, মোমেনদের মাল সমস্ত কিছু জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আমি হযরত উসমান আল্লাহর জান্নাতের বিনিময়ে একটা মাল আর বিক্রি করব না। 663টা উটের পিঠে থাকা যত মাল বিদেশ থেকে এসেছে, সমস্ত মাল হযরত উসমান এক এক করে নামাচ্ছেন, আর গরিবদের মাঝখানে বিলি বন্টন করছেন, আর বলছেন যাও নিয়ে চলে যাও, বাড়িতে গিয়ে রান্না করে খাও, বিধবা তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও, এতিম তোমরা নিয়ে যাও। এর নাম হচ্ছে হযরত উসমান। ওই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। 4 শ্রেণীর মানুষ পৃথিবীতে, তারা আমার কাছে খুব পুরস্কারিত মানুষ। কে? তার ভিতরে একজন রয়েছেন সিদ্দীকিন, সত্যবাদী, অর্থাৎ সাহাবায়ে কেরামগণ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের বহর দেখছেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ, বিপদে পড়ে যারা বিপদের সম্মুখীন হয়, আমি গরিব হয়ে যাব, অর্থ আমার কমে যাবে, আল্লাহ রাস্তায় দান করে দেয়। আল্লাহ তাআলা বলছেন আর ডান হাতে থাকবে ওয়াল কাযিমিনাল গায়জা, রাগ হয়ে গেলে যারা তাদের রাগকে কন্ট্রোল, রাগ হয়ে গেলে কেমন করে কন্ট্রোল করতে হয় জানা আছে? স্বামী স্ত্রী ঝগড়া চলছে তুমুল, ও 5টা গাল দিচ্ছে তো আপনিও 5টা গাল দিচ্ছেন, ঝগড়া এমন পর্যায়ে পৌঁছে গেছে। বলুন তো রাগ কমানোর নিয়ম কি? আল্লাহ রসুল বলছেন তাড়াতাড়ি তুমি বসে যাও, দাঁড়িয়েছিলে তাড়াতাড়ি বসে যাও। হুজুর বসে থেকেও যদি রাগ বেড়ে যায় বা যদি রেগে যায় তাহলে কি করব? তাহলে এতটুকু জিনিস বলবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তুমি আমাকে শয়তান থেকে পরিত্রাণ দাও। কি বললাম বুঝলেন? রাগ হলে কি করতে হবে? আল কাযিমিনাল গায়জা, কন্ট্রোল করে নিতে হবে। প্রকৃতপক্ষে শক্তিশালী তো সেই, প্রকৃতপক্ষে ক্ষমতাবান তো সেই যে তার রাগকে কন্ট্রোল করতে পারে। ওয়াল আফিনা আনিন নাস, 2 3 4 আল্লাহ বলছেন ওয়াল আফিনা আনিন নাস। কোনো মানুষ যদি তোমার কাছে অপরাধ করে তুমি তাকে ক্ষমা করে দাও। ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও, বলে না? বলে। তার দরজাটা খুলেছে, লোকটা খুলে বলছে তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি ওই আপনার লালগোলার দিকে। আচ্ছা, তো তুমি যুবক ছেলে ভিক্ষা করছো কেন? ভিক্ষা করছো কেন? কই তোমার বাম হাতে ওটা কি? ওরে বাবা, বড় মোবাইল। বদমাইশির জায়গা পায় না, বড় মোবাইল নিয়ে ভিক্ষা করছে। আর একজন এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও। ও মহিলা, আপনার স্ত্রী দরজা খুলে বলছে বাড়ি কোথায় বুবু তোমার? বলছে অর্জুনপুরে বাড়ি। কি ব্যাপার এখানে এসেছো? না এসেছি অভাবের সংসার, ওই জন্য চাইতে এসেছি।
তা বলছে চাইতে এসেছো ঠিক আছে, তা তুমি যে শাড়ি পরে আছো বাবা, তো 700 টাকা দামের শাড়ি, এই শাড়ি পরে লোক ভিক্ষা করে না? না না, তোমায় ভিক্ষা দেওয়া যাবে না, বেরো ওখান থেকে যাও। ওকেও তাড়িয়ে দিল। কত দিতেন? কত দিতেন ওকে? 10 টাকার একটা নোট দিতেন, খুব জোর হলে একটা 20 টাকার লাল নোট দিতেন, তাই না? এছাড়া আর কিছু দিতেন? কিছু দিতেন না। রুজির মালিক কে? আল্লাহ, তাই না? রুজির মালিক আল্লাহ। পৃথিবীতে এরকম লোক আছে যারা কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, এরকম লোক আছে না নেই? আছে। আপনারা খবর শুনেছেন যে ফিলিস্তিনের মুসলিমগুলোকে মারা হচ্ছে, মারছে কারা? ইসরায়েল। কারা মারছে? ইসরায়েল। আর ইসরায়েল যখন ফিলিস্তিনের ইহুদিদেরকে মারছে, ফিলিস্তিনের মুসলিমদেরকে যখন মারছে, তখন আমরা ফারাক্কার মসজিদ থেকে দোয়া করছি বসে বসে, আল্লাহ ফিলিস্তিনের মা বোনেদের ইজ্জত রক্ষা করো। করছি কি করছি না? হ্যাঁ, কোনো দোয়াতেও কি কাজ হয় না? তারপরেও মার চলছে ফিলিস্তিনের মুসলিমদের উপরে। রুজির মালিক কে? অক্সিজেনের মালিক আল্লাহ। তা আল্লাহ তো 10 মিনিটের জন্য ইসরায়েলের অক্সিজেনটা বন্ধ করে দিতে পারে, তাহলে তো আর মুসলিমদের দোয়া করা প্রয়োজন নেই, চটপট চটপট করে মারা যাবে সব, তাই না? যারা বাবরি মসজিদ যখন ভাঙা হচ্ছিল, বাবরি মসজিদ, তখন মুসলিমরা দোয়া করছিল না যে আল্লাহ আমাদের মসজিদটাকে হেফাজত করো? কোন একজন মুসলিমের দোয়াতে মসজিদ হেফাজত হয়েছে? আল্লাহ তো ইচ্ছা করলে যারা ভাঙছিল তাদের অক্সিজেনটা 5 মিনিটের জন্য বন্ধ করতে পারতেন, পারতেন না? পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রুজিও দিচ্ছেন। শুধু রুজি নয়, হেলিকপ্টারে করে ঘুরছে, অটোমেটিক প্লেনে করে ঘুরছে, দেশ বিদেশ সফর করছে, করছে না? আল্লাহ রুজির মালিক। আল্লাহ বলছে আমাকে ডাকলেও রুজি পাবি, না ডাকলেও পাবি, আমার রুজি থেকে কেউ বঞ্চিত হবি না। করবো না, চোর আমার পক্ষ থেকে রুজি পাবি, সুদখোর রুজি পাবি, মাতা রুজি পাবি। আমি আমার দস্তরখান থেকে কাউকে ফেরত দিই না। আল্লাহ যদি তার দস্তরখান থেকে পৃথিবীর সব থেকে বড় বড় বেঈমানদের রুজি থেকে বঞ্চিত না করে, তা ওর হাতে একটা বড় ফোন নিয়ে ভিক্ষা করতে এসেছে, তুমি ভিক্ষা দিলে না কেন? তুমি কে? হ্যাঁ, ও ভালো জামা পরে ভিক্ষা করতে এসেছে, তুমি ভিক্ষা দিলে না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হলো সাদাকাতুন। যদি তুমি ভিক্ষা দিতে না পারো, বাড়িতে কাজে ব্যস্ত, জামা কাপড় পরিষ্কার করছো, তোমার ছেলেকে দুধ পান করাচ্ছ, তুমি নিজে গোসল করছো, রান্না বান্নার কাজে ব্যস্ত আছো, আল্লাহ রাসূল বলেছেন আফজালুল কাউল সাদাকাতুন। তুমি ভিখারিকে বলো, মা তুমি আজকে এমন টাইমে এসেছো, আমি গোসল করছি, তুমি 10 মিনিট পরে আমাদের বাড়িতে এসো। আর না হলে এক কাজ করো, আগামী দিনে আসবে, 2 দিনের ভিক্ষাটা আমি একসাথে তোমাদেরকে দিয়ে দেবো। যদি বলেন 10 টাকার কড়া নোট দিয়ে যে নেকি পেতেন, উত্তম কথা বলে সমান নেকি পাবেন ইনশাআল্লাহ। মিসকিনদের সঙ্গে অসৎ ব্যবহার করবেন কি না? একদমই নয়। আল্লাহ তাআলা তারপরে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ, ওয়াইল নামক জাহান্নাম ওদের জন্যে যারা নামাজ পড়ে। এক সাংঘাতিক কথা, কোরআনের এই আয়াতটা বোঝানো খুব মুশকিল। এখানে কিন্তু আল্লাহ বেনামাজিদের কথা বলছে না, আল্লাহ নামাজ পড়ে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নামে মুসল্লিদের জন্য। কি কঠিন ব্যাপার নয়? কঠিন ব্যাপার। এইবার একটা কথা বলি, যে ছাত্রের দেখবেন কোনোদিন পড়া হয় না, মাস্টার তাকে আর মারে না, মারে না, ও তো মাথায় গোবর ভরা, কোনোদিনই হয় না, ওর মেরি আল্লাহ কি, ওর মারলেও যায়, না মারলেও দেয়। কিন্তু যে ছাত্র প্রতিদিন পড়াশুনো করে, মাঝে সাঝে 1-2 দিন মিস করে, তাকে দেখবেন মাস্টার মারবে, যদি অরিজিনাল সে শিক্ষক হয়। কারণ কি বলুন তো? কারণ হচ্ছে যে মাস্টার জানে এ তো ভালো স্টুডেন্ট, মেহনত করে, নিশ্চয় আজকে অন্য কোনো বন্ধুর পাল্লায় পড়ে পড়াটা করেনি, তাই না? ওই জন্য ওকে সাইজ করার জন্য আবার মারে। আর যার কোনোদিন হয় না, তুই একেবারে পিছনের বেঞ্চে গিয়ে বস, তোর মাথায় কিছুই নাই, গোবর আর ডাল, তাই না? তার মানে ভালোকে আরো ভালো করার জন্য শাসন করতে হয়। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোমরা যারা নামাজ পড়ো তাদের জন্য জাহান্নামের ভয় রয়েছে, ওয়াইল নামক জাহান্নাম। যারা পড়ে না ওরা তো একেবারেই আলাদা,
কি বললাম বুঝলেন না? ওরা একেবারেই আলাদা। নামাজ পড়ে তাদের জন্য ভয় রয়েছে কাদের? আল্লাযীনা হুম আন সালাতিহিম যারা নামাজ পড়ে কিন্তু পড়ে কোনো এনার্জি নাই, নামাজ পড়ছে তো পড়ছে, নামাজ পড়ছে তো পড়ছে, মাথা চুলকইছে, পাছা চুলকইছে, বোতাম ঠিক করছে, এরকম লোক আছে না? নেই? আচ্ছা, টুপি দিতে ভুলে গেছে, তা ভুলে গেছিস তো ভালো হয়েছে, টুপি না দিলেও তো নামাজ হবে। কি বললাম বুঝলেন? দেখবেন কেরালার মানুষ সব কাটা লুঙ্গি পড়ে, পড়ে না? পড়ে, দেখেছেন? হ্যাঁ। আর আমাদের এখানকার লোক কেমন লুঙ্গি পড়ে? সেলাই করা লুঙ্গি পড়ে, তাই না? আমাদের এখানকার মেয়েরা শাড়ি পরে, কিন্তু আপনি দিল্লি বোম্বে যান, মেয়েরা কি পরে? সালোয়ার কামিজ পরে, তাই না? যে এলাকা ভিত্তিক এটা একটা ব্যাপার। ওই জন্য এখনো যদি আপনি মক্কা মদিনায় যদি আপনি যান, দেখবেন, আমি নিজে দেখার কথা বলছি, আমি 1 মাস আগে মক্কায় ছিলাম, এই যে ঠিক এরকম ভাবে আছে, এইরকম ভাবে আছে, দেখে মনে হচ্ছে ফেরেশতা, অথচ সিগারেট টানছে। অরিজিনাল বলছি, যারা হজ করতে যান আপনারা দেখে আসুন, মানে এত সিগারেট ওরা মানে টানতে পারে, আল্লাহু আলাম। আর একজনের জুব্বা পড়তে বাকি নেই। আমি তো ছোট জুব্বা পড়েছি, ওদের জুব্বা মাটি রাস্তা ঝাড়ু দেওয়া যাচ্ছে, বড় বড় জুব্বা, আর এইখানে দাঁতন গোজা, আর এইখানে লাল ওড়না, আর সিগারেট টানছে। আপনি অবাক হয়ে যাবেন। কি বলছি বুঝতে পারছেন? মাথায় লাল ওড়না, টুপি দিতে নামাজ পড়তে ভুলে গেছে, তা ভুলে গিয়েছিস তা তো নামাজ হবে, অসুবিধা কি? ও আবার নামাজ পড়তে পড়তে পকেট থেকে মাল বার করছে, বার করে নিয়ে চটপট যদি পড়েও লিতিস তবু একরকম হতো, টুপি নিয়ে এইরকম করে দিচ্ছে, বুঝছে? নামাজ বাতিল হয়ে যাবে, কারণ নামাজের ভিতরে কোনো কাজ চলে না। কি বললাম বুঝলেন? টুপি পকেট থেকে বার করে ফুঁক দিয়ে লাগালেন, এটা কাজ নয়, কোনো কাজ চলবে না। টুপি দিতে ভুলে গেছেন, সমস্যা নেই, ওই অবস্থায় চালিয়ে দেন, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার। সালাত আমরা আদায় করি, কিন্তু আমাদের এনার্জি একেবারে ইলাস। বাস্তব কথা আপনাকে বলছি, বাস্তব। আপনাদের ওমরপুরে রাস্তার ধারে একটা মসজিদ আছে, আমি নাম বলবো না, নাম বলে ওখানকার লোক রাগ করবে। ওখানে আমার একটা বন্ধু ইমামতি করে, আমি মাঝে সাঝে ফারাক্কার এই মসজিদে এসে দুতলার উপরে ঘুমাই, মাঝে সাঝে এসে। এখন আর আসি না, আগে আসতাম। ইমাম সাহেবটার সঙ্গে খুব পরিচয়, যাই হোক। তা ওই মসজিদে গিয়ে ঘুমাই। তা আমি একদিন আসরের নামাজে আমাকে ইমামতি করতে দিয়েছে, তো আমি ইমামতি করছি আসরের নামাজে। বাজারে মসজিদ, সবাই বিহারি বাঙালি সবাই নামাজ পড়ে। তো একজনের ফোন বাজছে, ক্রিক ক্রিক করে ফোন বাজছে, ও ফোনটা একবার কেটে দিয়েছে, আবার বাজছে, ও তখন ফোনটা ধরে বলছে, বাদ মে কল কিজিয়ে, আবি হাম নামাজ মে হ্যায়। ফোন করতে করতে দাঁড়িয়ে দাঁড়িয়েই বলছে। তা আমি মনে মনে ভাবছি, ইয়ে আবার কি রে, নামাজ পড়তে পড়তে ওইটা বলে দেখছি আবার মোবাইল ঢুকিয়ে নামাজ পড়ছে। এই যে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু খুশু খুজুর সাথে পড়ে না। আমাদের বর্তমান বাজারে 4 রকমের নামাজি পাওয়া যায়। কয় রকমের? 4 রকমের। ভালো করে শুনবেন। জোহরে যায়, আসরে যায়, মাগরিবে দোকান খোলে, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না। এরকম কিছু নামাজি আছে না? হ্যাঁ, শুনছি আপনাদের মসজিদ 2 তলা হবে, তাই তো? তা নিচের তলা ফজরের সময় ভর্তি হয়ে যায় তো, জায়গা হচ্ছে না, তাই তো? হাউসফুল। 2 তলা করতে হবে মসজিদ, কিন্তু লোক নাই। মানে অন্য গ্রামের লোক করেছে, আমাদেরকেও করতে হবে, এটা একটা কম্পিটিশনের ব্যাপার। কিন্তু আমাদের নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত মসজিদে জামাতের সাথে, এই চিন্তা ভাবনা আমাদের কারো নেই। আছে? নেই। অবশ্যই মসজিদ প্রয়োজন। ওই আগের মসজিদটা আমি 2বার এসেছি, ছোট মসজিদ, জায়গা না হওয়ারই কথা। মসজিদ আপনাদের লাগতো, করছেন, আলহামদুলিল্লাহ, ভালো। আমি আপনাদের বিপক্ষে নয়, আমি আপনার পক্ষে। কিন্তু আমি বলতে চাইছি, কিছু নামাজি অন্তত পক্ষে কালেকশন করুন। ফজরের নামাজ পড়ে যারাই যাচ্ছেন, বাড়িতে বাড়িতে একটু দাওয়াত দিন, যে মসজিদে চলো ভাই, মসজিদ এত বড়, আল্লাহর ঘর করলাম, দান করলে, সব করলে, এবার আল্লাহর ঘরে একটু সাজদাটা করো। এই দাওয়াত দিতে হবে কি হবে না? হবে। আর একটা নামাজি আছে আমাদের বর্তমান বাজারে, সেটা কি? সেই নামাজিটা হচ্ছে জুম্মায় যায় আর ঈদে যায়, এরকম নামাজি আছে। তাহলে 2 কোয়ালিটি হলো।
আর এক কোয়ালিটির আছে তারা টোটালে পড়ে না, আর এক কোয়ালিটির আছে 5 ওয়াক্ত পড়ে কিন্তু কিছু বুঝে না, জানেও না। চাচা দরুদ শরীফটা জানো? যে ওইটা বলো না বাপ, অত বড় দোয়া মুখস্থ করা যায়? আচ্ছা ভালো, হাসছে। আচ্ছা রুকু থেকে উঠে কি বলে? ওইটাও তো মনে নাই। আর রুকুতে গিয়ে বুঝি, আর যাক লজ্জা দিও না বাপ, আমি জানি না নামাজ, তবে 40 বছর নামাজ পড়ছি। তুমি আমার কপালটা দেখে বুঝতে পারছো না কালো দাগ হয়ে গেছে? হাঁটুগুলো দেখো, চেক করতে পারো, ঘাঁটা পড়ে গেছে, কালো দাগ। ও 30 বছর ধরে নামাজ পড়ে, দোয়া টোয়া জানে না। কিন্তু ওই লোকটাকে আবার দেখবে রুকুতে গিয়ে, সেজদায় গিয়ে করে কি করে না? তা আমি বলছি ও যখন দোয়া জানে না বলে কি? এটা তো একটা প্রশ্ন। ও যখন নিজেই বলছে আমি দোয়া জানি না, তাহলে ও বলে কি? তার মানে আমি বুঝলাম এতদিন মানুষকে ধোকা দিয়ে হলো না, এবার আল্লাহকে ধোকা দিচ্ছে মসজিদের সেজদাতে। আল্লাহু আকবার। শুনুন, 2 দিন হবে, 4 দিন হবে, 5 দিন হবে, তারপরে আর হবে না। 1 মাসে একটা দোয়া মুখস্থ করা যায় না, 1 মাসে একটা দোয়া মুখস্থ করা যায় না। আমাদের জলসাগুলোতে বাদামের দোকান বসে, সকালে খোঁজ পাওয়া যায় 5 কুইন্টাল বাদাম বিক্রি করেছে একটা বাদামওয়ালা। অথচ ইসলামিক বইয়ের দোকান বসেছে, একটা নামাজ শিক্ষার বই তার বউনি হয়নি, অথচ 5 কুইন্টাল বাদাম বিক্রি হয়ে গেছে। জলসার দিন 5 কেজি জিলাপি কিনে নিয়ে বাড়ি এসেছে। জিলাপি তুমি বাবার 14 পুরুষে খাওনি? বাদাম চোখে দেখোনি? 10 কেজি বাদাম আর জিলাপি কিনে এনেছে, অথচ বইয়ের দোকান বসেছিল। সারাদিন যে আমি নামাজ পড়ি তার দোয়া জানি না, দোয়াগুলো বাংলায় বানান করে করে মুখস্থ করি। এটাও তো করা যায়, যায়। আবার কেউ যদি মসজিদে নামাজ পড়তে যায়, যদি না হয় তাকে শিখিয়ে দিলে আবার বলে বেশি ফটর ফটর করিস না, তোরটা তুই চিন্তা কর, আমারটা আমি করছি। বড় মৌলভী সাহেব বলে না, সেজদায় গিয়ে পাটা এরকম ভাবে রাখতে হবে। পাটা কিভাবে? এরকম ভাবে জমা করে। একজন এইরকম চিড়ে রেখেছে, তা কেউ যদি বলতে যাচ্ছে চাচা ঠিক হচ্ছে না, একটু এরকম, তখন বলছে যা আসতাম আসতাম, বারবার পিছনে লাগলে আর আসবো না। আচ্ছা এটা পিছনে লাগা হলো? হ্যাঁ, পিছনে লাগা নয়। আরে বন্ধু তো সেই, আপনারা এগুলো বোঝেন না শিক্ষিত মানুষ। বন্ধুকে আবু তালেব এর তখন গোঁপদারি ওঠেনি, তখন থেকে ও আমাকে ফোন করে, তখন থেকে ও তখন গোঁপদারি ওঠেনি, আরও তখন ওর অল্প বয়স। যেখানে আসতাম ও আমার সঙ্গে দেখা করতো, আমাকে খুব ভালোবাসে, কেন জানি না, হয়তো আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে। তা এ আমার ছোটবেলা থেকে পরিচিত, আমার থেকে অনেক অনেক ছোট। তা এ আমার যে অরিজিনাল বন্ধু, তখন এটা প্রমাণ হবে কোন টাইমে? ওর জীবদ্দশাতে ওর ভুলগুলো যদি আমি বলে দিতে পারি, তাহলে ও আমার প্রকৃত বন্ধু। আর ও মারা যাবার পরে যদি ওর পিছনে আমি সমালোচনা করি, তাহলে আমি হলাম শত্রু। কি বললাম বুঝলেন না? তা চাচা তুমি যে পাটা ফাঁক করে রাখছো এরকম, এটা তো আল্লাহ রসুলের পদ্ধতি নয়, জমা করে রাখতে হবে। ওকে বলতে গেলে বলছো যদিও বা আসতাম আর আসবো না, তোরা যা পিছিয়ে লেগেছিস আমার সবটাই ভুল, তোরা বড় নামাজি, এরকম। অথচ সবটাই ভুল অরিজিনাল। কি বললাম বুঝলেন না? আপনার তো এইটা অন্তত পক্ষে সেন্স আছে যে আমি দোয়াগুলো জানি না, এটা আপনি নিজে বুঝতে পারেন। আপনি নিজে বুঝতে পারেন না যে আমার দোয়াটা জানা নেই? তো ইমাম সাহেবকে একটুখানি জিজ্ঞেস করে নেওয়া যায় না যে রুকুতে গিয়ে কি বলতে হয়? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আত-তাহিয়াতু লিল্লাহি। এই দোয়াগুলো মুখস্থ করা যায় না? যায়। তাহলে আমরা নামাজ পড়ি কিন্তু কিছু না জেনে কি পড়ি, তাই তো? আবার কিছু মানুষের দাবি নামাজ না পড়তে পারি, বলি স্যার ঈমান আমার চাঙ্গা আছে, বলে না ঈমান। আসলে ও গাধা বুঝেই না ঈমান কাকে বলে। কি বললাম বুঝলেন? ঈমান কাকে বলে ও বুঝেই না। এবার আপনাকে একটা ঈমান বোঝাই। আচ্ছা বলুন তো এইটার নাম কি? আঙুল। আর এটার নাম চোখ। আর এর নাম মাথা। আপনাকে জিজ্ঞেস করছি কেমন আছেন, তা আপনি বলছেন শরীর খারাপ। বলুন তো শরীর কার নাম? কার নাম? শরীর মানে কি আর কেউ বাদ গেল? হ্যাঁ, চোখও তার ভিতরে, চুলও তার ভিতরে,
নখও তার ভিতরে, পেটও তার ভিতরে। শরীর বলতে অল বডিটাকে বোঝায়, তাই তো? ইমান বলতে কি ভাবছেন আপনি? নামাজ বাদে ইমান? হ্যাঁ, নামাজ বাদে ইমান কখনই হতে পারে না। আরে ইমানের ভিতরেই তো নামাজ ভরা। কি বললাম বুঝলেন না? একটা মানুষের যদি এইখান থেকে হাত না থাকে তাহলে আমরা তাকে কি বলি? সম্পূর্ণ মানুষ না অসম্পূর্ণ মানুষ? কোনটা? অসম্পূর্ণ, তার একটা হাত নাই, তাই না? যে লোকটা সব ভালো কাজ নামাজ পড়ে না, ওর একেবারে যে ইমান নেই এটা আমি বলবো না, তোমার ইমানে পোকা লেগেছে। একেবারে যে বেঈমান হয়ে গেছে এটা বলার রাইট আমার নেই, ও কালকে থেকে নামাজ পড়তেও পারে। কি বললাম বুঝলেন? এবার একটা মজার কথা বলি, যেগুলো আমাদের সমাজে হচ্ছে। একটা লোক মারা গেল, মারা গেলে মসজিদের মাইকে বলে, আপনাদের এখানে বলে? হ্যাঁ, যে বলে এখানে সে আছে? সে লোকটা কই? কোন লোকটা বলে? পিছনে কোন লোকটা? আপনি বলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এ বলে, তাই তো? মাইকে বলে কে? তুমি বলো। হ্যাঁ বলে। আমি মাইকে বলা যাবে কি যাবে না, হারাম না নায়েজ বা নাজায়েজ, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। আমি শুধু একটা কথা বলবো, যারা আজকে থেকে মাইকে অ্যানাউন্স করেন, যারা করছেন, আপনাদের উদ্দেশ্যে কথা আপনি মেনে নিতেও পারেন, নাও নিতে পারেন, আপনার কাছে সেটা ব্যাপার, আমি বাধ্য করব না। একটা মানুষ মারা যাওয়ার পর মসজিদের মাইকে বলা হয়, আসসালামু আলাইকুম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দক্ষিণ পাড়ার আব্দুল্লাহ মারা গেছে, ওই ফটিক চাচাদের আমবাগানে জানাজা হবে দুপুর 12টায়, আপনারা সবাই উপস্থিত থাকবেন নির্দিষ্ট সময়ে। বলে কি বলে না? বলে না। সব জানাজায় লোক ভিড় করলো, 500 লোক। মাইয়েত সামনে, মাইয়েত আর জানাজার লোকের মাঝখানে দাঁড়ায় কে? ইমাম সাহেব, তাই তো? এখন ইমাম সাহেব আসসালামু আলাইকুম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জানাজার টাইমে দীর্ঘক্ষণ বক্তব্য দিতে হবে এরকম কোনো হাদিস কোরআন নাই। এতটুকু কথা বলে দিতে হবে, কেউ যদি ঋণ করে থাকে তার বেটাদের কাছে পরিশোধ নিয়ে নেবেন, না হলে ক্ষমা করে দিবেন। কি বললাম বুঝলেন? এই এতটুকু কথা শেষ। আমাদের 35 মিনিট ধরে বক্তব্য, অনেক জায়গাতে হয়, আপনাদের এখানে নয়, অনেক জায়গাতে 10 মিনিট ধরে বক্তব্য। বিশাল হাদিস কোরআন হাবি জাবি সব বলতে শুরু করলো। তারপর ইমাম সাহেব একটু মাঝখানে কেঁদেও দিল, দিয়ে জানাজা শুরু হয়ে গেল। নামাজ শেষ, ইমাম সাহেব দোয়া করলো, সবাই দোয়া করছে লোকটার জন্যে, মানে সাংঘাতিক দোয়া। দুটো ছেলে ছিল তার, সেই রকম দেখতে, আর সেইরকম হ্যামসাম, মানে শাহরুখ খানের মতো দেখতে। মাথায় পাগড়ি বেঁধে আছে, বাপ মরে গেছে, জানাজার নামাজে টুপি তো নাই, জীবনে নামাজ টামাজ পড়ে না, বাপ মরে গেছে, রুমাল বেঁধে দাঁড়িয়ে আছে। তা আজকে আবার এখানে জলসা, কালের বাপ মারা গেছে, জলসায় 2 ভাই 50,000 করে 1 লাখ টাকা এনে বলছেন, হুজুর আমার আব্বার জন্য দোয়া করে দেবেন, আব্বা কালকে মারা গেছে, দোয়া করে দেবেন। 2 ভাই কাঁদছে। আর আমরা মৌলভী সাহেব তো দুয়ার ক্যাপাসিটি অনেক বেশি, যে 10 টাকা দিচ্ছে তাই আম গাছের উপরে ছেড়ে দিয়ে পালাচ্ছে, 500 টাকা দিচ্ছে ঠিক ফাঁকা আসমানে, কেউ 10,000 দিয়ে দিক, একদম জান্নাতে এমন করে ঢুকিয়ে দিচ্ছে মনে হচ্ছে আর জায়গা নাই। টাকা যেমন দোয়া তেমন হচ্ছে না? একদম তাই। 50,000 টাকা দোয়া হচ্ছে, 1 লাখ টাকা 2 ভাই। কিন্তু ওর বাপের জন্য এত দোয়া করছে, কমিটি থেকে শুরু করে সবাই, আল্লাহ জান্নাত দাও, জান্নাত দাও। এখন ওর বাপের একটা ভালো গুণ ছিল, ওর বাপ নামাজ পড়তো না। কি বললাম না? ভালো গুণ না খারাপ গুণ? খারাপ গুণ। একটা গুণ ছিল, ওর বাপ নামাজ। ইসলাম বলছি, তোমার বাপ যত সম্পত্তি রেখে গেছে, যদি আল্লাহ রাস্তায় দান করে দাও আর এই মসজিদের নামে লিখে দাও, তবুও তোমার বাপ কোশ্চিন কালো জান্নাতের দরজায় প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বাল লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা, ভাই তুমি কেন জাহান্নামে এসেছো বলো তো? পাশাপাশি জলসায় বসেছিলাম, তোমার নাম আলতাফ, আমার নাম মুমতাজুল, তুমি জাহান্নামে, আমি কেন জান্নাতে? ঘটনা কি? একই বাড়িতে থাকতাম, একই গাড়িতে চড়তাম, বন্ধু বান্ধব ছিলাম। ও তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই মুমতাজুল আমার সব ছিল, শুধু নামাজ পড়তাম না। তার মানে আল্লাহর কোরআন বলছে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায়? জাহান্নাম, তাই তো? এইবার আপনাকে একটা কথা বলি, এই তুমি মসজিদে আজান শুনতে পাও তোমার গ্রামে? তোমার বয়স কত? 16। তুমি 16 বছরে কোনোদিন দেখেছো যে তোমাদের মসজিদে আজান হয়নি?
প্রত্যেক অক্তে হয়, ঝড় হোক, বৃষ্টি হোক, বজ্রপাত হোক, বন্যা হোক, যাই হোক, কারেন্ট না থাক মুখেও আজান হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? হয়তো 5-7 মিনিট দেরি হতে পারে, কেউ ছিল না, আসেনি, চাবি পাইনি, এটা ওটা হাবি যাবি, আজান মিস হয় না। নামাজ ফরজ কত বছরে? 10 বছরে, তাই তো? 10 বছরে নামাজ ফরজ হয়ে গেল। একটা লোক মারা গেল 60 বছরে, তাহলে ও ফরজ অবস্থায় ছিল কত বছর? লোকটার বাড়ি কোথায় ছিল? না মসজিদের মেন গেটের সামনে। 50 বছর যাবত মসজিদের ইমাম সাহেব বলেছে, হাইয়া আলাস সালাম, নামাজের এদিকে তুমি চলে এসো। আল্লাহর নবী বলছেন, মুয়াজ্জিন তুমি যদি তাকে শুধুমাত্র নামাজের কথা বলো, মানুষ বড় স্বার্থপর, মানুষ বড় দাগাবাজ, ওরা আসতে চাইবে না। তুমি তারপরে একটা শব্দ ব্যবহার করে দাও, হাইয়া আলাল ফালাহ, শুধু নামাজে নয়, তোমরা তোমাদের কল্যাণের জন্য মসজিদে এসো। 50 বছর যাবত ওকে ইমাম সাহেব মসজিদ থেকে ডাকলো, ওকে নামাজে এসো। 50 বছর ও ইমাম সাহেবকে অপমান করেছে, আর ঘর মসজিদকে অপমান করেছে। অথচ ওই লোকটা মারা গেছে, মসজিদের মাইক অ্যানাউন্স করা হচ্ছে। মসজিদের মাইক কি আচারওয়ালার মাইক নাকি? হ্যাঁ, তুমি 50 ঘরকে অপমান করেছ, যে তুমি মারা গেছো আর মসজিদের মাইকে অ্যানাউন্স করতে হবে? অথচ মসজিদকে 50 বছর তুমি অপমান করেছো। আল্লাহর নবীর আজানকে তুমি 10 পয়সা দাম দাওনি। অন্তত পক্ষে আমি কথা বলবো, যারা নামাজ কালাম পড়ে না, মসজিদের ধারে বাজা আসে না, এইসব লোকের ওইসব মাইকে টাইকে বলা মানে একেবারেই ভুল, একেবারেই নয়। এই দেখুন, একটা কথা বলি আপনাকে, বাংলার বিখ্যাত আলেম, এই মুহূর্তে সারা পশ্চিম বাংলার বড় 10 জন আলেমের একজন বড় আলেম, ওনার নাম হচ্ছেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানি। আলেমরা চিনতে পারবেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানি। বর্ধমানে ওনার বাড়ি। 200 লিখেছেন, কাছাকাছি 200। কত? তার ভিতরে একটা বই লিখেছেন, জানাজা দর্পণ। বিনীত অনুরোধ করে বলছি, বইটা 70-80 টাকা দাম, একবার কিনে পড়বেন। উনি বইয়ের 67 নম্বর পৃষ্ঠায় লিখছেন, ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কোনো বেনামাজি যদি মারা যায় তার কি জানাজা পড়া যাবে? উনি বলছেন জানাজা পড়া যাবে, এতে কোনো অসুবিধা নেই, তবে আমি বলবো গ্রামের মোড়ল, গ্রামের ইমাম সাহেব, গ্রামের মানুষ যাকে নেতা হিসাবে মানে সে যেন না পড়ে, এমনি লোক পড়বে। কঠিন ব্যাপার। কেন? বলছে এই কারণে আলেম মানুষ তার জানাজায় যাওয়া উচিত হবে না। অন্য মানুষ যখন জিজ্ঞাসা করবে ওর জানাজা পড়লে না কেন, তুমি একজন মৌলভী সাহেব, তখন সে আলেম যেন বলে ও নামাজ পড়েনি তাই ওর জানাজা পড়েনি। আর 5 জন বেনামাজি যাতে ভয় করে। কি বললাম বুঝলেন? তিনি একেবারে পৃষ্ঠারের শেষের দিকে বলছেন, বেনামাজি যদি মারা যায় তার জানাজা কেউ পড়লে পড়তে পারে, তবে তার জন্য দোয়া করা যাবে না। কঠিন ব্যাপার। এত নিকৃষ্ট মানের পাপী সালাত আদায় করে না যারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুসলিম আর একজন মুসলিম নয়, এইটার পার্থক্য শুধুমাত্র যারা সালাত আদায় করে তারা মুসলিম, যারা সালাত আদায় করে না তারা মুসলিম থাকতে পারে না। আপনাকে একটা কথা বলে দিই, শুনে নেন সালাতের কি গুরুত্ব। এক, দুনিয়াতে যত আমল আছে সমস্ত আমল যদি আপনি করেন, শুধু যদি নামাজ না পড়েন জান্নাত নেই। এটা কেমন কথা? আমার ছেলে আমাকে বলছে, আব্বা আমি মিলিটারির চাকরি করব। আমার ছেলে, সত্যি আমার ছেলে অত বড় হয়নি, এটা বোঝানোর জন্য বলছি। আব্বা আমি মিলিটারির চাকরি করবো। ঠিক আছে, চাকরি করবি তো পরীক্ষা দে। তো পরীক্ষা দিয়েছে। আমার ছেলে দৌড়িয়েছে, রানে ফার্স্ট। আমার ছেলে লং জাম্প, হাই জাম্প সবে ফার্স্ট। আমার ছেলে লিখিত পরীক্ষায় ফার্স্ট। আমার ছেলে মৌখিক পরীক্ষায় ফার্স্ট। আমার ছেলে আমাকে একদিন আদর করে এসে বলছে, আব্বু এবার লাস্ট একটা পরীক্ষা বাকি আছে। কি পরীক্ষা? বলছে আমার জন্য দোয়া করবেন, আজকে হাইট মাপা হবে। আমি কতটা হাইট, মিলিটারি চাকরি করতে গেলে তো হাইট লাগবে, লাগবে না? লাগবে। এখন মেপে দেখা যাচ্ছে আমার বেটা 3.5 ফুটের একটু বেশি। আচ্ছা বলুন তো, কিয়ামত পর্যন্ত মিলিটারিতে চান্স পাবে?
পাবে? পাবে না। ও হেডমাস্টার হতে পারবে, ও বিডিও হতে পারবে, ও এসডিও হতে পারবে, ও আইপিএস ডিপার্টমেন্টে চাকরি করতে পারবে, কিন্তু আমার ছেলে সেনা, মিলিটারি, বিএসএফ এ চান্স পাবে না। এই চাকরিটার মূল শর্তটাই হচ্ছে তুমি মাধ্যমিক পাস হলেও চলবে, হাইট হতে হবে খুব সুন্দর, ফিগার হতে হবে খুব সুন্দর, চেহারা স্বাস্থ্য ভালো হতে হবে, 4 জনকে যেন তুমি একা সামাল দিতে পারো এরকম ক্ষমতা থাকতে হবে। এরকম একটা ব্যাপার থাকে না এই চাকরিতে? থাকে কি থাকে না? থাকে। ক্ষমতা থাকতে হবে, হাইট থাকতে হবে, তাই না? এখন ঘটনা হচ্ছে এই আমার ছেলে সব পরীক্ষায় ফার্স্ট, শুধু আমার ছেলে বেঁটে, এই কারণে চাকরিতে চান্স পাবে না। প্রতিটা জিনিসের কিছু শর্ত বলি আছে, আছে না নেই? আচ্ছা, জান্নাতের শর্ত বলি ঠিক তেমন এই চাকরির শর্ত বলি যেমন তোমার হাইট ভালো হতে হবে 6 ফুটের কাছাকাছি। আল্লাহ বলছে জান্নাতের শিখ শর্ত তেমন তোমাকে নামাজি হতে হবে, নামাজি ছাড়া জান্নাত পৌঁছানো যাবে না। গোলাম হোসেন কোনো উপায় নেই। দুজন বলুন তো যে আজকে থেকে নামাজ ধরবো। মৌলী সাহেব আপনাকে টাকা দিয়ে নিয়ে এসেছি, যা বলবেন বলুন। আমরা ওতে নাই। আবার কাল সকাল থেকে আমরা যেমন ছিলাম তেমন থাকবো, আপনি যেমন আপনার বাড়ি চলে যাবেন, আমরা আমার বাড়ি চলে যাবো, এরকম ব্যাপার তো। খুব মজা লাগছে না? খুব মজা লাগছে। একজন বলুন যে আমি আজ থেকে নামাজ পড়া ধরবো, অত সহজ নয়, অত সহজ নয়। এবার বক্তা কে আসছে? মমতাজুল ইসলাম। আগামী বছরে বক্তা আনবো কাবা শরীফের ইমাম। কাবা শরীফের ইমামকেই আনুন, 10 লক্ষ লোক হবে, 4 আনা দাম নেই যদি আপনি তার কথা না মানেন। দাম আছে? দাম নেই। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সমস্ত নামাজীদের জন্য জাহান্নাম যারা লোক দেখানো নামাজ পড়ে। লোক দেখানো কারা? সারা সপ্তাহে খোঁজ নাই, ঈদের দিনে 11টায় বড় পাঞ্জাবি পরে ফক্স সেন্ট মেরে মসজিদে যাচ্ছে, মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে, আর একদম কি ইমাম সাহেবের সামনে বসছে, মানে এই যে আসমান থেকে নেমেছে মনে হচ্ছে দেখে। এরকম লোক আছে না? আছে। শুধু জুম্মায় লোক দেখানো, মান সম্মানের ব্যাপার। দোকান যদি বন্ধ করে না যাই, লোক কি বলবে যে মুসলমানের ছেলে তবুও জুম্মার নামাজ পড়ে না, বলবে কি বলবে না? আর একটা দুটো লোক আছে, বিআই সাহেব, হাজি সাহেব, বিআই মশাই হয়েছে, কোনোদিন নামাজ পড়ে না, কিন্তু বিআই সাহেব এসেছে বাড়িতে, কি করবে? চক্ষু লজ্জায় মান সম্মানের ব্যাপার সেদিন পাঞ্জাবি পরে মসজিদে যাচ্ছে বিআইয়ের সাথে। হাজি সাহেব বিআই না গেলেও মান সম্মানের ব্যাপার, যে বৌমা তোমার বাপ কেমন গো, যে নামাজ পড়ে না মুসলমান লোক, এইটা যাতে শুনতে না হয়। এরকম নামাজি আছে না নেই? আছে। চাপে পড়ে নামাজ পড়ে অনেক লোক, মান সম্মানে নামাজ পড়ে, তাই না? অনেক লোক পড়ে। আল্লাহ বলছে যারা লোক দেখানোর জন্য, মানুষের সন্তুষ্টির জন্য যারা নামাজ পড়ে, এদের থাকার জায়গা জাহান্নাম। ওয়ায়ামনাউন আল মাউন, জাহান্নাম তাদের জন্য যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকে রাখে। কি বললাম বুঝলেন? আমার বাড়িতে কল নেই, তা আমার স্ত্রী আপনার বাড়িতে 2 দিন কলে পানি আনতে গেছে, তা আপনার স্ত্রী মিষ্টি করে বলছে বুবু একটা কথা বলবো। বলছে কি বলো? বলছে আমাদের কলে বারবার এসো না, কল খারাপ হয়ে যাবে। ওদের বাড়ি 17 জন 24 ঘন্টা টানচেরাম করে, তখন খারাপ হয় না, আর আমার বউ 2 দিন গিয়েছে খারাপ হয়ে যাবে, বদমায়েশ লোক। এর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ামনাউন আল মাউন, ও প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকে রাখে। কি বললাম বুঝলেন না? সাইকেলে হাওয়া দেয়, ওটার নাম কি? পাম্পার। পাম্পার। আমার সাইকেল নিয়ে যাচ্ছিলাম, তা আমার চাকার হাওয়া খুলে গেছে কোনো কারণে, তা আপনার বাড়িতে বলছি আবু তালেব বাড়িতে আসো ভাই, তা বলছে হ্যাঁ মৌলী সাহেব বাড়িতে আছি। কি ব্যাপার? না তোমাদের পাম্পারটা একটু দাও ভাই, রাস্তাতে বিপদ হয়ে গেছে। ওর বউ তখন বলছে বলো অসার খারাপ হয়ে গেছে। বলো না, আর কতজনকে দিবা? বলো অসারটা পড়ে গেছে, বলে দাও। ও বইয়ের কথা তো সবাই শোনে, আমি যতই চ্যাটার প্যাটার করি বাড়ি গিয়ে কথা বলতে পারি না। কি বলে বুঝলেন না? ওটা এমন এক জাত ওরা, বুঝলেন তো? আপনি যতই বড় আইপিএস হন আর এসপি হন আর বড় বাবু হন, বাড়ি গেলে কোনো কথা চলবে না। বসো বসো, ওটো ওটো, কিছু করার নেই। করা আছে? ওর বউ যখন বলছে অসার পড়ে গেছে, ও ভাবছিল মমতাজুল ভাইকে দিব, পাম্পারটা একটু হাওয়া দিবে, কিন্তু ওর বইয়ের কথা শুনে আটকে গেল। আল্লাহ বলছে ওয়ায়ামনাউন আল মাউন, প্রতিবেশীকে সামান্য উপকার তুমি করলে না, নিজেকে আটকে দিলে, তোমার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস, যে কোনো প্রতিবেশী যেন আরেকটা প্রতিবেশীর দেওয়ালে কাঠ বা কুঞ্চি এই জাতীয় কোনো জিনিস টেক লাগিয়ে রাখতে নিষেধ না করে। আমি গরিব মানুষ, আমার জায়গা জমি কম,
আমার সাইকেলটা একটু আপনার দেওয়ালে ঠেক লাগিয়ে রেখেছি, এত গরম মারছেন, মনে হচ্ছে ওই জায়গাটা আপনার কবর হবে। মসজিদের অনেক জায়গা দেখি প্রাচীলটা টেঁড়া, বাথরুম ঘরটা খুব ছোট। তা জিজ্ঞেস করছি কমিটির লোককে, বাথরুমটা একটু বড় করলে হতো না? বলছে সাইডের জায়গাওয়ালা 1 বিঘা জায়গা দিল না মৌলী সাহেব। মানে ও এমন গরম দেখাচ্ছে এই জায়গাটার ব্যাপারে, মনে হচ্ছে ওর কবর হবে ওখানে। খালি হাতে এসেছে, খালি হাতে আবার চলে যাবে, কবে মরে কোথায় পড়ে থাকবে ঠিক নাই, ঠিক নাই। আল্লাহু আকবার। প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি বলা হতো, আমি ভয় করতাম যে আমার জমির অংশীদার হয়ে যাবে কিনা তারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজনে বলছেন হাফ হাতা জামা পরে নামাজ হবে? নামাজ হবে, তবে এটা অভদ্রতা, ভদ্রতা নয়। কি বললাম বুঝলেন? হাফ হাতা বলছি, হাফ হাতা পড়ে না, কেউ যদি বলে নামাজ পড়বো, নামাজ হবে, কিন্তু এটা আদবের খেলাফ। সবচেয়ে বড় কথা আমাদের মাথায় রাখতে হবে যে আপনি এখন কোথায় যাচ্ছেন, কোথায়। আপনি যখন বিডিও বাবুর সাথে দেখা করতে যান তখন কি পড়ে যান? একদম বুট শুট পরে মাথা টাথা আছড়ে 4 বার আয়না নিয়ে দেখে কোন চুলটা বেঁকে গেছে সেটাও ঠিক করছেন, তাই না? আর আপনি যখন মসজিদে যান মনে হচ্ছে লাল গোলার ফকির ঢুকছে ভিক করতে, তাই না? মাঠ থেকে খেটে এসেছে, গায়ের গন্ধ ঘামের এখনো কাটেনি, জামা প্যান্টে নোংরা ভর্তি, এই অবস্থা আপনি মসজিদে যাচ্ছেন। এই কেমন নীতি? আপনি আল্লাহর ঘরে যাবেন, আপনি একটু নিজেকে পরিপাটি করে যাবেন না? আপনি কার পার্লামেন্টে ঢুকছেন এখন? আল্লাহর পার্লামেন্ট। পৃথিবীর সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেল, একটা আদালত বন্ধ হয় না। কোন আদালত? আল্লাহর আদালত। 4টের পরে কোনো অফিসে গেলে আর কাজ হয় না, কিন্তু আল্লাহ যত রাত হবে তত কর্মচারীতে কর্ম বাড়াবে। আল্লাহু আকবার। আপনি সেইখানে হাফাতা জামা পরে যাবেন কেন? আমি এর আগে অনেক এই বিষয়ে বক্তব্য দিয়েছি যে অন্তত পক্ষে আপনি 2টো পাঞ্জাবি তৈরি করে রাখুন। এমনি টাইম আপনি যা পারবেন করুন, মসজিদে যাওয়ার আগে ফুল হাতা পাঞ্জাবিটা পরে যাবেন। কি বলছি বুঝতে পারছেন? এটা উত্তম। তা আমরা সবসময় উত্তমটা গ্রহণ করবো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ উত্তমটা গ্রহণ করব। আবার কিছু এখন ছেলেরা আছে যারা জিন্স প্যান্ট পরে নামাজ পড়ছে, যখন রুকুতে যাচ্ছে তা পাছার অর্ধেকটা দেখা যাচ্ছে, আছে না? এমন জিন্স প্যান্ট পরছে, ও যখন সেজদায় যাচ্ছে তাকালে ওর গেঞ্জি আর পাছার অর্ধেকটা দেখা যাচ্ছে। এ নামাজ হবে না। কি বললাম বুঝলেন তো? নামাজ হবে না। খুব সাবধান। ওই জন্য ইসলামে ঢিলা ঢালা পোশাকের কথা বলা হয়েছে। একদম চুস প্যান্ট, না দাঁড়িয়ে পেচ্ছাপ করা যায় না বসা যায়, এরকম পোশাক ইসলামে অ্যালাউ নেই। ইসলামে যদিও পোশাকের ব্যাপারে নির্দিষ্টভাবে কিছু বলা নেই, আপনি প্যান্ট শার্ট পরুন, এতে আমাদের কোনো সমস্যা নেই, ইসলামেরও কোনো সমস্যা নেই, পদ্ধতিরও কোনো সমস্যা নেই। আপনি অবশ্যই প্যান্ট শার্ট পরুন। পোশাকের উপরে 2টো জিনিস মাথা রাখবেন, ঢিলা ঢালা পরবেন, গাঁটের উপরে পরবেন। কি বললাম বুঝলেন? গেরুয়া কালারের পোশাক পরবেন না, এটা ইসলামে নিষিদ্ধ। কি বললাম বুঝলেন? 4 নম্বর মাথা রাখবেন, কোনো জাতি বা কোনো ব্যক্তির অনুসরণ করে আপনি কোনো পোশাক পরবেন না, তাহলে তার সাথে কিয়ামতের মাঠে আপনার দেখা হবে। আমাদের তো এখন সব তাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের নখ কাটতেন যেভাবে, সেভাবে আমরা কাটি না। আল্লাহর নবী যেভাবে চুল কাটতেন ওভাবে আমরা কাটি না। কোথায় সেই মেসি না কি বলছে, ও কেমন করে চুল কেটেছে, আমরা সেইভাবে কাটার চেষ্টা করছি। আবার আমাদের দাবিও কিন্তু জান্নাতে যাব, বলে ও ভেবে নিয়েছে জান্নাতটা পৈতৃক ব্যাপার, মুসলমানদের গেলেই ঢুকে যাব। অত সহজ নয় গোলাম হোসেন, খুব কঠিন, খুব কঠিন। জীবনযাত্রা চেঞ্জ করুন, এভাবে সারা জীবন চলবে না, একটু পরিবর্তন হয়। পোশাকের ব্যাপারে, খাদ্যর ব্যাপারে, চলাফেরার ব্যাপারে, অর্থনৈতিক ব্যাপার, পারিবারিক ব্যাপার, মুসল্লিয়াতের ব্যাপার, দিনের ব্যাপার, মসজিদ মাদ্রাসার ব্যাপার, সমস্ত ব্যাপারে একটু নিজেকে পরিবর্তন করুন। আল্লাহ তুমি আমাদের সকলকেই দিন বোঝার ও জানার তৌফিক দান করো, আমিন। এটা মসজিদ কেন্দ্রিক একটি জলসা, তাই তো? মসজিদ কেন্দ্রিক করি বাবা, 1টা 10 বাজে এখন, মসজিদ কেন্দ্রিক একটি জলসা। আপনাদেরকে আমি একটা চমৎকার হাদিস বলবো, শুনবেন? শুনবেন।
যারা স্টেজে আছেন, বাইরে আছেন, এই হাদিসটা শুনে আস্তে আস্তে করে বাড়ি যাবেন। এক, আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন সেটা কি বার ছিল? সোমবার। ঠিক ঠিক সোমবারের আগে বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজ মসজিদে নববীতে ইমামতি করেছিলেন, এশার নামাজের। কোন নামাজের? এশার। আর প্রথম রেকাতে, দ্বিতীয় রেকাতে তিনি তেলাওয়াত করেছিলেন সূরা মুরসালাত, যার শেষ আয়াত ফাবে আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে বাড়ি এলেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। বাড়ি আসার পরে হযরতে বেলাল ফজর আজান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেছে। আল্লাহ রসুল আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা এক লোটা পানি দাও তো। তা আয়েশা এক লোটা পানি দিলেন। একদম সহি হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ওযু করার পরে আম্মাজান আয়েশা বলছেন যে আমি দেখতে পেলাম যেমন কোনো মানুষ ঘুমিয়ে যায়, আল্লাহ রসুলকে দেখলাম তিনি ওই রকম ঘুমের ঘোরে আস্তে আস্তে করে অজ্ঞান হয়ে গেলেন, পড়ে গেলেন। কিছুক্ষণ পর আল্লাহ রসুলের জ্ঞান ফিরে চলে এসেছে। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা পানি দাও। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, আবার জ্ঞান হারিয়ে ফেললেন। মানে তিনি অসুস্থ। অসুখটা এমন একটা পর্যায়ে পৌঁছিয়ে গেছে, এমন একটা পর্যায়ে আল্লাহ রসুল আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা তোমার আব্বা আবু বক্কারকে বলো ইমামতি করতে, আমি আর যেতে পারবো না। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রসুল আপনি আমার আব্বার কথা কেন বলছেন? আপনি আমার আব্বার কথা বললে অন্যান্য বিবিরা আপনার ভাববে যে আপনি এখন আমার কাছে আছেন বলে আমার আব্বাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। আপনি আমার আব্বাকে না বলে অন্য কাউকে তো বলতে পারতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলার কণ্ঠস্বর উঁচু করে দিয়ে বলছেন, আয়েশা আরে আমি যেটা বুঝি তুমি কি সেটা বোঝো? আমি বলছি আবু বক্কর কি ইমামতি করতে যেতে বলো, আবু বক্করকে যেতে বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পরে পরে যদি আমি কাউকে ভালোবাসি, বাসি কাকে? আবু বক্করকে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ যদি আমি কাউকে বন্ধু হিসাবে যদি গ্রহণ করতাম, কাকে করতাম? আবু বক্করকে। কারণ আরে আবু বক্কর সেই পুরুষ সর্বপ্রথম নবুয়তির দাবি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, দ্বিধাহীন চিত্তে তিনি বলেছিলেন অবশ্যই আপনার নবুয়ত সত্য। অন্যান্য মানুষ তবু একটু কাচুমাচু করেছে, আবু বক্কর কোনো কাচুমাচু করেন নেই। মিরাজের রাত্রি থেকে ফেরত এসেছেন, ফেরত এসে যখন বলছেন আমি মিরাজে গিয়েছিলাম, জান্নাত জাহান্নাম সব দেখে এলাম, কেউ বিশ্বাস করছে না। আবু জেহেল দৌড়ে চলে গেছে কার কাছে? আবু বক্করের কাছে। আবু বক্কর শুনছো তোমাদের নবী কত খারাপ লোক, এতদিন যা ছিল ছিল এখন বলছে নাকি ওই আল্লাহর সাথে দেখা করে এসেছে মিরাজের রাত্রিতে। এইসব ঘটনা কি সহ্য করা যায়? হযরত আবু বক্কর বলছেন, শোনো আবু জাহেল, আমার নবী যদি এ কথা বলে থাকে আমি মিরাজে গিয়েছি, আমি আবু বক্কর মিরাজে গিয়েছেন, কোনো সন্দেহ নেই। এই সে আবু বক্কর। আম্মাজান আয়েশা মসজিদে নববীর হজ করতে গেছেন, হজে গেছেন? জাননি, তাহলে বুঝতে পারবেন না। মসজিদে নববীর পর্দাটা এইভাবে আম্মাজান আয়েশা সরাচ্ছেন, জানলার সরিয়ে দিয়ে ভিতরে ডেকে বলছেন, আব্বু। আবু বক্করকে ডাকছেন, আব্বু আল্লাহ রসুল আপনাকে ইমামতি করতে যেতে বলেছেন। হযরত আবু বক্কর হাউ হাউ করে কাঁদছেন, বেটি কি কথা বলছো তুমি? আল্লাহর নবী যেখানে জীবিত আর আমি সেখানে ইমামতি করতে যাব, অসম্ভব। হযরত আবু বক্কর বিশ্বনবী বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন। কত ওয়াক্তের? 17। এগুলো মাথায় রাখবেন, ইসলামিক কুইজে প্রয়োজন হবে। হযরত আবু বক্কর নামাজ পড়াচ্ছেন, অঝর নয়নে কাঁদছেন। খুব নরম হৃদয়ের মানুষ ছিলেন, খুব নরম, একটুতেই কাঁদতেন।
খুব কাঁদছেন, সাহাবায়ে কেরামগণ কাঁদছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুখ বেড়ে গেল, তিনি শনিবার মসজিদে যেতে পারলেন না। ও রবিবারের দিন একটু সুস্থ অনুভব করলেন। আল্লাহ রাসূল আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা দুইজন কাউকে ডাকো তো। দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহ রাসূল মসজিদে নববীতে যাচ্ছেন। তখন মসজিদে নববীর ইমাম হিসাবে ইমামতি করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোহরের নামাজের। কোন নামাজ? জোহরের। হযরত আবু বকর বুঝতে পেরে গেলেন আল্লাহ রাসূল আসছেন পিছন দিক দিয়ে। হযরত আবু বকর পিছনে চলে আসার মনস্থির করলেন। আল্লাহ রাসূল ইশারা করে বললেন, আবু বকর যেখানে আছো সেইখানে দাঁড়াও। সাহাবীগণ গিয়ে হযরত আবু বকরের বাম দিকে বসালেন। বুঝুন, বোঝার চেষ্টা করুন। আমি আবু বকর ইমামতিতে দাঁড়িয়ে আছি, ধরে নেন বোঝানোর জন্য। আমার বাম দিকে আল্লাহ রসুল, তাহলে আল্লাহ রসুলের কোন দিকে আবু বকর হলো? ডান দিকে। সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন, আল্লাহ রসুল হলেন ইমাম, আবু বকর হলেন মোকাব্বির। ইসলামের প্রথম মোকাব্বির কে? হযরতে আবু বকর। আল্লাহ রসুল আস্তে আস্তে করে আল্লাহু আকবার বলছিলেন, আর আবু বকর একটু জোরে জোরে মোকাব্বির হিসাবে বলছিলেন। নামাজ শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি চলে এলেন। সর্বপ্রথম এসে আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা আচ্ছা একটা কথা তোমার কাছে জানতে ইচ্ছা করছে, আয়েশা বাড়িতে কি কোনো সম্পদ আছে? আম্মাজান আয়েশা বলছেন, বাড়িতে 9টা মতো সোনার মুদ্রা আছে। কটা? 9টা। তখনকার দিনে সোনার পয়সা চলতো দিরহাম আর দিনার, জানেন তো? দিরহাম মানে চাঁদির পয়সা তখনকার দিনের, আর দিনার মানে সোনার কয়েন। 9টা সোনার কয়েন আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার দিকে একটু চোখটা বড় করে দিয়ে উচ্চ কণ্ঠে বলছেন, আয়েশা তুমি কি সর্বনাশ করলে? আরে তুমি যদি এগুলো দান করে দিতে তাহলে আমি আমার রবের কাছে পেয়ে যেতাম এতক্ষণ। কোন নবী জন্য আয়েশা এটা উচিত নয় যে এত নিকৃষ্ট বস্তু বাড়িতে রেখে দিয়ে আল্লাহর দরবারে সাক্ষাৎ করবে। তুমি যদি এই 9টা পয়সা দান করে দিতে তাহলে আমি আমার রবের কাছে এখনই গিয়ে পেয়ে যেতাম। আল্লাহু আকবার। কি অবস্থা! তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি বস্তুকে, অর্থকে তিনি নিকৃষ্ট বস্তু হিসেবে বুঝিয়েছেন। তবে আমি আপনাকে বলছি না আপনার জীবনের সব সম্পদ আপনি দান করে দেন, এ কথা নয়। আমি বোঝাতে চাইছি যে সম্পদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রকম ভাবে তিনি কি মনে করতেন এটার ভাষায় বোঝাতে পারছি না। তুমি তো 9টা পয়সা দান করে দিলে আয়েশা, কোটি কোটি টাকা পেয়ে যেতাম আমার রবের কাছে। রাত্রি অনেক হয়েছে, এই সময় আল্লাহ একেবারে শেষ আসমান নেমে এসেছে, এসে বলছে, বান্দা কে কি চাইবে বলো, আমি তোমাদের চাওয়া পূরণ করে দিব। বলো কে দান করেছে, বলো তোমাদের দান কবুল করে নিব। কে কার কি অভিযোগ আছে বলো, আমি তোমাদের অভিযোগ মিটিয়ে দেব। আপনারা যারা বসে আছেন, মসজিদ আলহামদুলিল্লাহ খুব চমৎকার, খুবই চমৎকার মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ। দুটো জিনিসের অনুরোধ, এক, আপনি এই মসজিদের মুসাল্লি হওয়ার চেষ্টা করুন, এটা আমার প্রথম আপনাদের কাছে চাওয়া। মুসাল্লি হন। কি বললাম বুঝলেন? বিয়ে বাড়িতে প্যান্ডেল রেডি, ঢোল তাবলা সব কিছু রেডি, মিষ্টি রেডি, দই মিষ্টি সব রেডি। এখন যদি বর না আসে, ওই বিয়ে বাড়ির 10 পয়সা দাম আছে? না, 10 পয়সা দাম নেই। ওর মেনকে বর, তাই না? তো মসজিদ আপনি এত সুন্দর করে বানাচ্ছেন, আপনাদেরই টাকা দিয়ে, কোনো সমস্যা নেই, আপনি আল্লাহর ঘর তৈরি করুন। কিন্তু এটা মানাবে তখন যখন আপনি এর কন্টিনিউয়াস একজন মুসাল্লি হয়ে যাবেন। আল্লাহ তুমি আমাদের সকলকে মুসাল্লি বানিয়ে দাও, আমিন আমিন। মসজিদে আসুন ভাই, আর দূরে থাকবেন না, অনেক হয়েছে, অনেক বয়স হয়েছে, একটু আল্লাহর ঘরে আসুন। আপনারা যারা বসে আছেন, আপনারা মসজিদের জন্য শেষ লগ্নে আমার হাতে, আমি মুসাফিরের দোয়া কবুল হয়, আপনি আপনার পক্ষ থেকে কিছু মসজিদের জন্য ব্যয় করুন, এই অনুরোধ আপনাদের কাছে আমি রাখছি। কি? আসুন, একটু দেন দয়া করে, কেউ কিছু পারলে দেন, আমি জোর করছি, রাত অনেক হয়েছে। জি, সবাই দিয়ে দিয়েছে, আসলে আমার চাওয়াটাই ভুল হচ্ছে। 1100 টাকা একজন দিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বক্তব্য চলাকালীন জাকির শেখ 5000 টাকা, মুদিখানা রহমত শেখ 500 টাকা, মেয়েদের তরফ থেকে এসেছে 2330 টাকা নগদ, বড় 100,
আর জিএম 5000, বেনামি 500 টাকা। যারা আছেন ভাই চলে তো যাচ্ছেন, আর একটা নাকফুল এসেছে মেয়েদের পক্ষ থেকে। আপনারা কিছু কিছু দেন, অল্প অল্প করে কিছু দেন, একদমই অল্প অল্প করে। এটা তুমি দিচ্ছ? রবিউল, মানে সে চ্যানেলে কি এসে গেছে বলছিল, ওই জন্য দিচ্ছ মনে হয়। ওয়ার্নিং চলে এসছে চ্যানেলে, ওই জন্য দিচ্ছ। 100 টাকা। আর কেউ দেবেন? একটু দেন, আবার আসতে দেন। আরে 100-200 যা আছে দিয়ে দেন শেষ বেলাতে। জি না, দেন, সকলেই দিয়ে দেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আলিমুল গায়ব তুমি, মালিকে রব্বানা। 5000। আরেকজন 5000 দিয়েছে। আর একজন 5000। আপনি 5 বস্তা সিমেন্ট। আর কেউ দিবেন? 5 বস্তা সিমেন্ট। কেউ দিলে তো দিয়ে যান, আল্লাহর রাস্তায় দেন। পানিটা দেখে বলেন আবদার করছে যখন, একটু বলে দেন। না, রাত হয়ে গেছে অনেক। একটা বলে দেন। মজলিস ভাঙার দোয়া বলুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাহলে শেষ তো মানো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।